তাহলে আমি লাস্ট দিন পার্টনারশিপ করেছিলাম, তাই তো? প্রবলেম পার্টনারশিপের নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তাহলে আর কারো কিছু প্রবলেম আছে নতুন পার্টনারশিপ বা তার আগের কোনো চ্যাপ্টার সংক্রান্ত? হ্যালো স্যার। বলো। স্যার বলছি আমার 14 আর 16 নম্বরটা একটু অসুবিধা হচ্ছে, একটু বলে দিলে ভালো পৃষ্ঠা হতো। নাম্বার একটু বলো তো। 281 স্যার। 281 এর 14 আর 16 নাম্বার, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এখানেও যেহেতু টাইমটা ফ্যাক্টর হচ্ছে, এ আর বি দুজন ব্যবসায়ী আছে, হ্যাঁ? এ আর হ্যাঁ বি। স্যার। এবার হচ্ছে তিনটে জিনিস হয়, একটা হয় কি, মনীষা বলছো, মনীষা একটা হয় মূলধন, আর কি হয় গো? হ্যাঁ স্যার, সময় আর লাভ। সময় আর লাভ। লাভ মানে হচ্ছে কার্যকরী মূলধন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো 14 নাম্বার বলছে 2:3, 14 নাম্বার বললে না? হ্যাঁ স্যার 14। তাহলে 2:3 অনুপাতে করছে মূলধন, এটা হলো 2:3। এ বলছে 8 মাস পর ব্যবসা ছেড়ে দিয়েছে, মানে এ হচ্ছে 8 মাস সময় করেছে, ঠিক আছে? আর লাভ হ্যাঁ হচ্ছে 4:3 অনুপাতে। ভাবা পারবে না। আমি আছি তুমি। তো 4:3 অনুপাতে, ঠিক আছে? তো আমি ধরলাম যে এক্স মাসের জন্য বি টাকা খাটিয়েছিল, ঠিক আছে মনীষা? স্যার। তাহলে এবার কি করবো হ্যাঁ বলো? স্যার বলেন। হ্যাঁ, তাহলে ওটা হবে 2 × 8/3 × x = 4/3। ভালো অঙ্ক শিখে গেছো তো তোমরা। মনীষা, এক্স এর মানে স্যার এখান ওটা থেকে একটু। 4 আসবে। হ্যাঁ স্যার বলেন। এক্স এর মানে এখান থেকে 4 আসবে ক্যালকুলেশন করলে। এই ক্যালকুলেশনটা হ্যাঁ পারছো না? হ্যাঁ। না মানে ওই জায়গাতে একটু অসুবিধা হচ্ছিল যে 8 মাস পর ব্যবসা ছেড়ে দিয়েছে, মানে তখন মানে বুঝতেই পারলাম না, মনে করতে করতে তখন মানে মাথায় মানে 8 ঢুকছিল না, মাস মনে পর হচ্ছে মানে যে। হচ্ছে 8 মাসের জন্য টাকাটা খাটিয়েছে, হ্যাঁ বুঝলে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার হ্যাঁ। মুছে দেবো? হ্যাঁ স্যার হ্যাঁ পারবো, আমি বুঝে গেছি। 16 নাম্বার। আচ্ছা, ওই একই সিস্টেমে, হ্যাঁ, তিনটে সিস্টেম আছে, ঠিক আছে? মূলধন, হুম। সময় আর লাভ। মূলধন হচ্ছে, আচ্ছা আমি 5 টাকা 8 টাকা লিখবো, হবে? না 5 আর হ্যাঁ 8 স্যার হাজার হ্যাঁ লিখবো? হ্যাঁ। হবে তো? না স্যার 5 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলছে কি, কি বলছে, কিছু মাস পর আরো এ হচ্ছে 3 টাকা অ্যাড করে, কিছু মাস পর অ্যাড করে, হ্যাঁ? দিয়ে হ্যাঁ বলেছে যে বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ হচ্ছে 2500 টাকা লাভ পায়। তা এক্ষেত্রে কি হচ্ছে, সময়টা আমরা হিসেব আর করছি না, আমরা না ইয়ে করি, সময় ধরলেও হবে, হ্যাঁ? আমরা কার্যকরী মূলধনের হিসাব করি, ঠিক আছে? কার্যকরী মূলধন, ঠিক আছে মনীষা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, তো কি হচ্ছে, আচ্ছা, এ মূলধন হচ্ছে 5,000 টাকা, ও ঠিক আছে, 5,000 টাকা আমার। হ্যাঁ আচ্ছা, এই ছকটা না করে এ আর বি এর ছকটা করলে তো বেশি সুবিধা হবে তোমাদের বুঝতে, হ্যাঁ? তো কি হচ্ছে, আচ্ছা আমরা আগে দেখে নিই, মোট ছিল 5,700 টাকা লাভ, ঠিক আছে? তার মধ্যে হ্যাঁ হ্যাঁ বি পেয়েছে কত, 2500 টাকা। তাহলে হ্যাঁ। এ কত পেয়েছে? ওটা থেকে মাইনাস করে দিলে হবে, হ্যাঁ মানে 3200। ওটা হবে 3200। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাদের আম, আহ, কার্যকরী মূলধন বা লাভের অনুপাত হয়ে গেল 32:25, ঠিক আছে মনীষা? হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, বি এর আগে হিসাব করি। বি, বি হচ্ছে, ওর তো টাকার পরিমাণ চেঞ্জ হয়নি, তাই না? বি এর না একই ছিল। একই হ্যাঁ ছিল। তাহলে বছরের হিসেব করেছে, তাহলে বি এর কার্যকরী মূলধন হচ্ছে 8 × 12, মানে হ্যাঁ 96 টাকা। হ্যাঁ আমি ধরলাম এ হচ্ছে এক্স মাস পর, এক্স মাস পর, ঠিক আছে? হ্যাঁ এক্স মাস পর বলবো না, আমি ধরলাম যে বি হচ্ছে, সরি, এ হচ্ছে এই যে 3 টাকা যে খাটিয়েছে, ওটা এক্স হ্যাঁ মাসের জন্য খাটিয়েছে। হ্যাঁ। কি বুঝলে? মানে তিন টাকাটা এক্স মাসের জন্য খাটিয়েছে। আচ্ছা, তাহলে 5 টাকাটা কত মাসের জন্য খেটেছে? 5 টাকাটা
তাহলে হবে আপনার 9 মাসের জন্য। 9 মাস কি করে হলো বলো একটু। ও না স্যার, 5 টাকাটা 12 মাসের জন্য কেটেছে, 3 টাকাটা একদম, মানে 5 টাকাটা হ্যাঁ 12 এক্সট্রা মাসের জন্য খাটিয়েছে, আর 3 টাকাটা খাটিয়েছে এক্স মাসের এক্স জন্য। মাসের জন্য। বোঝা গেল? আচ্ছা। ভালো পারছো, ভালো বুঝতে পারছো, ঠিক আছে। হ্যাঁ স্যার, এই জায়গাটাই একটু আমার অসুবিধা হচ্ছিল, আমি আর পারবো না, স্যার, আর অসুবিধা অঙ্ক হবে। এখনো কমপ্লিট হয়নি, লাস্টে 12 থেকে এক্স বাদ দিতে হবে, ঠিক আছে, বুঝলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে। হুম। তো কি হ্যাঁ স্যার। হচ্ছে, এটা 60 + 3x হয়ে গেল, 60 + 3x বাই 96 সমান আমার হয়ে গেল 32/25। 25/25। ক্যালকুলেশন তো অনেক বড় আছে গো, কি করে করা যায় বলো। আচ্ছা একটা কথা কি জানো, একটু দেখে নাও, এই ট্রিক গুলো একটু দেখে নাও, বড় ক্যালকুলেশন কি করে ছোট করবো, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন। সব থেকে প্রথমে হচ্ছে যে বড় বড় গুণ করবে নাকি একটু জটিল করে ক্যালকুলেশন করবে, তাহলে ছোট্ট সহজে হবে, কোনটা করবে বলো। বড় গুণ করলে তো পারবে করতে। একটু ছোট করে দিন স্যার, তাহলে সুবিধা হবে। ছোট করে দিচ্ছি একটু। হুম। হ্যাঁ দেখে নাও, আমরা কি হচ্ছে, যেহেতু উপরে মাঝখানে প্লাস আছে না, ঠিক আছে, প্লাস হ্যাঁ থাকলে আমরা কাটাকুটি হ্যাঁ করতে পারি না, আমরা গুণ থাকলে খালি কাটাকুটি করতে পারি। হ্যাঁ, ওই জন্য হ্যাঁ আমরা কি করলাম, আমরা না এখান থেকে 3 কমন নেব। 3 কমন নিলে 60 থেকে 20 চলে আসবে এটা, ঠিক আছে, হ্যাঁ 20+। প্লাস হ্যাঁ স্যার। এক্স, নিচে থাকলো 96। এই 3 দিয়ে 96 কাটবো, 32 হবে। ভুল হয়েছে এটা, হ্যাঁ, এটা রেশিওটা না 25/32 হবে, বুঝলে। হুম, একটু খেয়াল করে দেখো তো, আমি না বি এরটা ধরেছিলাম, হ্যাঁ, ক্যালকুলেশনটা দেখো তো। হুম, মোট 57,000 টাকা ছিল, হ্যাঁ, তার মধ্যে হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ। পেয়েছে হচ্ছে তোমার এ পেয়েছে বলছে কোশ্চিন, হ্যাঁ, এ পেয়েছে হ্যাঁ 2500। এ 25,000 পেয়েছে। হুম। তাহলে বি কত হচ্ছে, বি হচ্ছে 32। ওটা ওকে, 32। হ্যাঁ তাহলে আমার হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ রেশিও স্যার। হয়ে যাচ্ছে 25/32। 25/32। আচ্ছা কাটাকুটি করতে গেলে আমাদের বিভাজ্যতার নিয়মটা একটু জানলে ভালো হয়। মানে বিভাজ্যতার নিয়ম জানা আছে চ্যাপ্টার। হ্যাঁ স্যার, করেছি তো বিভাজ্যতা। তাহলে বলো তো, কাটাকুটি করতে গেলে, ঠিক আছে, আমরা এই 96 আর 32-এর মধ্যে কাটাকুটি করতে পারবো, কি দিয়ে কাটাকুটি যাবে জানা আছে? উম, 3 দিয়ে যাবে স্যার। 32 কে 3 8 দিয়ে দিয়ে 6 যাবে, 3 দিয়ে আচ্ছা চলো ছেড়ে 32 দাও। কে 3 দিয়ে দিন। আচ্ছা ছেড়ে দাও, আমরা না ওপর থেকে 3 কমন নিই, হ্যাঁ, ওপর থেকে 3 কমন হ্যাঁ নিলাম। তাহলে 20 এই স্টেপ গুলো একটু বুঝতে হবে কিন্তু, মানে পরীক্ষায় পড়লে না এই ট্রিক গুলো অ্যাপ্লাই করলে খুব সহজে হয়ে যায়, 1 লাইন 2 লাইনে হয়ে যায় অঙ্ক, হ্যাঁ। তাহলে এখানে হ্যাঁ এক্স স্যার। হলো উপরে, নিচে থাকলো 96, হ্যাঁ, 25/32। ওকে। আচ্ছা এটা 3 দিয়ে কাটাকুটি যাবে কিনা কি করে বুঝবো, জানা আছে নিয়ম 3 দিয়ে যাওয়ার? হ্যাঁ স্যার, ওই দুটো যোগ করে, মানে যদি 3 দিয়ে ভেরি গুড, বিভাজ্য যায় তাহলেই হবে। তাহলে 3 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল 32। আচ্ছা মনীষা, 32। এই ওপরের লাইনের সাথে নিচের লাইনটা একটু মিলিয়ে দেখো তো কি হলো। আমি তো 3 কমন নিলাম, তাই তো, হ্যাঁ দিয়ে সব থেকে 60 থেকেও 3 কমলো, আর 3x থেকেও 3 কমলো, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ যদি স্যার। আমি নিচের লাইনটা না লিখে আমি উপর থেকে কাটাকুটি করি, তাহলে কি করতে হবে আমাকে বলো তো। উম, উপরের দুটো থেকে আমাকে 3 কাটতে হবে, মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে। 3 কমন নিচ্ছি, ক্লিয়ার হলো ব্যাপারটা আমি কি বলতে চাইছি। না স্যার, আরেকবার বলেন, একটু বুঝতে আমি পারলাম। 3 কমন নিয়ে তো কাটাকুটি করছিলাম না, হ্যাঁ 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 তো আমি না 3 কমন নিলে কি হচ্ছিল, দুটো থেকেই 3 কমে যাচ্ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আমি হ্যাঁ বলছি আমি কেন আবার এক্সট্রা লাইন লিখবো, এইভাবে লিখবো, বুঝতে পারলে কি বললাম আমি। তো আমি যদি এই হ্যাঁ লাইনটা হ্যাঁ হ্যাঁ উপরের লাইনে কাটাকুটি করে দিই তাহলে হবে। হ্যাঁ স্যার, হবে। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারলে আমি কি বলতে চাইছি। এই ট্রিক গুলো না প্রচুর হ্যাঁ স্যার। সময় বাঁচায়, হ্যাঁ, প্রচুর সময় বাঁচায়। হ্যাঁ স্যার। তাহলে আমি কি করলাম, একেও 3 দিয়ে ভাগ করলাম, আর একেও 3 দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা আমি কি বলতে চাইছি। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে কি 3 দিয়ে করবো, 32 হলো।
এই 32 আর এই 32 কেটে গেল, এক লাইনে করছি অঙ্কটা, দেখো ঠিক আছে। তাহলে আমার এক্স এর হ্যাঁ স্যার। মান হয়ে গেল, উপরে থাকলো 20 প্লাস এক্স, নিচে কিছু নেই মানে এক আছে, আর ডান দিকে থাকলো 25। তাহলে 20 কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে আমার 5। হ্যাঁ 5 স্যার। আমি ধরেছিলাম যে এই যে এক্স ছিল, এই টাকাটা 5 মাসের জন্য খেটেছিল, এই যে দেখো 3 ইন্টু এক্স, হ্যাঁ। 5 মাসের হুম। জন্য খেটেছিল। তাহলে সে কত মাস পর জয়েন করেছিল? তাহলে আচ্ছা 7 মাস পর স্যার। আচ্ছা, অঙ্কটা বোঝাতে টাইম লাগলো, আমি একবার রিপিট করে দেবো আরেকবার। হ্যাঁ আমি বুঝতে পেরেছি স্যার, একবার রিপিট করে দিন। দেখো কত সহজে অঙ্ক হয়, আমরা এত হিজিবিজি করলাম তো। দেখো আমি দেখছি যে এ হচ্ছে, ঠিক আছে, 5 টাকা দিয়েছে 12 মাসের জন্য, পর থেকে 3 টাকা অ্যাড দিয়েছে। তাহলে এর হয়ে হ্যাঁ। গেল 5 গুণ 12 হ্যাঁ। মানে 60। আমি ধরলাম হ্যাঁ। ও এ 3 টাকা পর থেকে অ্যাড করেছে, এক্স মাস খাটিয়েছে। তাহলে ওর কার্যকরী মূলধন হয়ে গেল 60 প্লাস 3x। 3x। বি এর হচ্ছে, ঠিক আছে, 8 গুণ 12, 96 ক্যালকুলেট না করলেও হয়, 8 গুণ 12, ঠিক হ্যাঁ। আছে। এটা সমান হয়ে গেল, হ্যাঁ স্যার। আমি হিসেব দেখছি টোটাল আছে 57, তার মধ্যে এ পাচ্ছে 25, তাহলে বি পেল হচ্ছে 32। তাহলে আমার রেশিওটা হয়ে 32। গেল 25/। 25/32। আমি ওপর থেকে 3 কমন নিলাম, 20 হলো, হ্যাঁ। এটা কেটে গেল। এখান থেকে কমন দিলাম হচ্ছে 4, 8 আর 4 32 হয়, এই 32 এই 32 কেটে গেল, বুঝলে মনীষা? তাহলে এক্স হ্যাঁ সমান স্যার। হ্যাঁ আমি পেয়ে গেলাম 5। আর এই 5। এক্স সমান 5 যে পেলাম, যদি পরীক্ষার হলে ক্যালকুলেশন করো তাহলে এই লাইনটাও লেখার দরকার নেই। তাহলে আমার অঙ্কটা কটা লাইনের হলো? এক লাইন, দু লাইন, এক তিন লাইনে লাইন। 10 লাইন। খুব সহজ অঙ্ক, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা প্র্যাকটিস করতে হবে, আমাদের স্টাইলটা প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেশন। দেখো আমি 8 কে 12 দিয়ে গুণও কিন্তু করিনি। গুণ না প্রথমে কখনোই করতে নাই, কারণ লাস্টে গিয়ে কাটাকুটি হয়। আবার কমন নিয়ে কাটাকুটি করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার। নাহলে হ্যাঁ কিন্তু স্যার। অনেক বড় হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা বলো, আর কার কি প্রবলেম আছে? স্যার আমার একটু 32 নম্বরের না, মানে অঙ্কটা আমি বুঝেছি কিন্তু আমার ক্যালকুলেশন গুলো মিলছে না। হ্যাঁ 32 নম্বরটা, ওরে বাকি বাবারে, সব হয়ে গেছে। অঙ্ক তো 5 লাইনের অঙ্ক গো, অনুলেখা। না না আমি মিলেছি, এর কার্যকরী মূলধন, বি এর কার্যকরী মূলধন, সি এর মূলধন, তারপর ওটার রেশিওতে টোটাল আমার এসছে 154 ইউনিটস। হ্যাঁ কিন্তু ওটা তো ঠিক গুণিতকটা হচ্ছে না, ওই আচ্ছা জন্য আমি আমি একটু একটু করে কনফিউশন। নিই, আমি একটু তাহলে করে নিই শর্ট করে হ্যাঁ হ্যাঁ করে। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। বলছে এ আর বি যথাক্রমে 16,000 টাকা আর 12,000 টাকা। তাহলে টাকা। এ আর হুম। বি, হ্যাঁ, হুম। দু লাইনে এটা অঙ্ক করে দেবো, ঠিক আছে। হুম। 16 আর 12, 12। ঠিক আছে। হুম। তাহলে বলছে যে 3 মাস পর এ হচ্ছে 5,000 টাকা তুলে নেয়। 5,000 তুলে নেয়। তাহলে 16 টাকা খাটছে হুম। 3 মাসের জন্য, 3 মাস, আর তারপর আর 11,000 টাকা টাকা খাটছে 9 মাসের জন্য। 9 মাসের জন্য। হ্যাঁ। বি এর ক্ষেত্রে হচ্ছে আচ্ছা, বি 12,000 হচ্ছে টাকা 3 মাস খাবে, 12,000 টাকা 3 মাস, আর আর তারপর 17,000 টাকা হয়ে যাচ্ছে, 5,000 টাকা অ্যাড করেছে, 17,000 টাকা 9 মাস। বাকি 9 মাস। তারপর কি আছে? বাকি সি 6 মাস পর, তারও 3 মাস পর, মানে টোটাল 6 মাস পর সি 21,000 টাকা ব্যবসায় নিয়োগ করে, তিন তার মাস মানে পর সি তাহলে এর হবে 21 21 ইন্টু গুণ 21 6। ইন্টু 6। আচ্ছা আমি একটু আগে হ্যাঁ। যে কাটাকুটিটা দেখালাম, কমন নিয়ে কাটাকুটি, ওটা বুঝতে পারবে হুম। যদি এক লাইনে করে দিই? হ্যাঁ স্যার, চেষ্টা করছি স্যার। আচ্ছা হ্যাঁ। তাহলে দেখো এখানে মাঝখানে প্লাস আছে, এখানেও মাঝখানে হ্যাঁ প্লাস আছে, এখানে ইনটু প্লাস আছে। আছে। প্লাসে আমাকে ইন্টু। কমন নিয়ে কাটাকুটি করতে হবে। হুম। এখানে 21 আচ্ছা 6 আছে, 3 এখানে নিতে 16 হবে। 3 তাহলে বলো কি নিয়ে এখানে কমন নেব? 3 3। ভেরি গুড, 3 3 কমন নিয়ে নিলাম, হ্যাঁ। হুম। এখানেও হুম। 3 3 কমন 3। নিয়ে নিলাম, এখানে ওখানে 2 হবে, 2 হবে, 21 ইন্টু আবার 2। 3 কাটাকুটি যাচ্ছে, দেখো তো। হ্যাঁ যাচ্ছে তো, 21 আছে যেহেতু। হ্যাঁ। 3 3, 3 7। তাহলে 16 আর 11 আমার হয়ে গেল। দেখো এদিকে বাকিগুলোই, বেশ। ও 2ও তো হুম। কমন যাচ্ছে, 2 যাচ্ছে না, হ্যাঁ না স্যার না না 2ও না, যাচ্ছে। না 2 না না 2 যাচ্ছে যাবে না। না স্যার, এই একটা 17 তে 11 নেই। আছে। হ্যাঁ হ্যাঁ 11 আর 17 আছে 17 আর নেই। 11 আছে। তাহলে হ্যাঁ 16 11 কত হয়ে গেল? 27। 27। 12 17 কত হয়ে গেল? 29।
আর 29 7 2 14। আমি না এটা পুরো বড় করে করে করেছি, আমার এই বড় জায়গাটাই বড় মেলেনি। করতে গেলে দুটো প্রবলেম হয় বুঝলে অনুলেখা, বড় হ্যাঁ করতে স্যার। গেলে দুটো প্রবলেম হয়। প্রথম কথা হচ্ছে ক্যালকুলেশন করতে টাইম, দুটো না তিনটে প্রবলেম হয়, হ্যাঁ। হ্যাঁ ক্যালকুলেশন করতে টাইম বেশি লাগে। হ্যাঁ স্যার, সেকেন্ড থিং হচ্ছে বড় ক্যালকুলেশনে ভুল হওয়ার চান্স বেড়ে যায়। চান্স বেশি থাকে। 3 নাম্বার, এই বড় জায়গাটাই আমার ক্যালকুলেশন মিল করতে ছিল। গিয়ে মাথাটাও হ্যাং হুম। করে যায়, পরের অঙ্কে মাথা কাজ করে না। হ্যাঁ স্যার, হ্যাঁ অনেক টাইম বেশি লাগে অঙ্ক একটু শেষ আগেই করতে। বললাম যে ক্যালকুলেশন স্টাইলটাও তোমাদেরকে শিখতে হবে, হ্যাঁ। হ্যাঁ, বোঝা গেল মানে প্রথমে হ্যাঁ, প্রথমে গুণ না করে দিয়ে দেখা যাবে যে তিন মানে কত কোনটা কমন যাচ্ছে সেভাবে। কমন কোনটা যাচ্ছে। হ্যাঁ, এবার বোধহয় মিলে যাবে স্যার। ওই যে বছরে 264 মানে আচ্ছা দেখে নিচ্ছি। আছে আচ্ছা 26,400। দেখে নিচ্ছি 27 29 কত হবে, যোগ করে মুখে মুখে করতে পারবে? 27 29 এর মাঝখানে হয় 28, 28 2 56 হয়, বুঝলে? 56 সাথে 4 হ্যাঁ, যোগ করব 60, 60 আর আর 10 70। 70, কত আছে এখানটায়? 70, 264। 70, 264। কার চেয়েছে গো? বলেছে একবার এতটা এটা লাভ হয়েছে, আর ও, বি আর সি এর লাভের বি আর পার্থক্য। সি এর লাভের পার্থক্য, বি আর সি এর লাভের হ্যাঁ। পার্থক্য হচ্ছে 15 ইউনিট। কতর মধ্যে? হুম। 70 এর মধ্যে। চল 70 এর মধ্যে। ঠিক আছে, হুম। 0 0 এইভাবে কেটে দিলাম, 7 দিয়ে কাটলাম, স্যার ওটা 4 হবে। 264, 264, হ্যাঁ। 26,400। তাহলে 3 7 21 হলো, 3 হলো এখানটায়, হুম। 5 নাকি না, হ্যাঁ 5 5 কেন? 54। অঙ্ক তো মিলছে না দেখি মনে হচ্ছে। ওইটাই তো স্যার, আমার মিল ছিল না, ওইটাই বুঝতে পারছি না ওই জন্য। স্যার সাউন্ডটা একটু ঠিক করেন তো, ভালো আসছে না। সাউন্ড তো আমার ফুল দেওয়া আছে, আর এদিকে সাউন্ডেরও তো কোনো অপশনই নাই গো। বাকিরা শুনতে পাচ্ছ ভালো করে? আমি তো স্যার শুনতে পাচ্ছি ক্লিয়ার। ফারুক একবার এক কাজ করো তো, মানে লিভ করে আবার জয়েন করো তো, নেটওয়ার্কের গন্ডগোল থাকলে এমনি হয়, হ্যাঁ। আচ্ছা স্যার ওই ইউনিটের সাথে ওটা মিলছে না, ওটাই প্রবলেম। আচ্ছা অনুলেখা রেশিওটা এসেছিল এমনি? না, আমার রেশিওটা অন্য এসেছিল। আসলে আমি বললাম না পুরোটা বড় করে করে 16,000 ইন্টু তাহলে 3 আমারও তো এরকম ভুল করে হতে করে। পারে, দেখে নি তাহলে। হুম। ওই পুরোটা ধরে ধরে করেছিলাম তো, দেখে ওই জন্য নিচ্ছি, আমার অনেক আরেকবার বড় দেখে বড় নিচ্ছি, এসেছিল। থামো আরেকবার দেখে নিচ্ছি। 16 গুণ ওকে স্যার। 3 ঠিক আছে, 11 গুণ 9 ঠিক আছে, তাই তো? 9। হ্যাঁ হ্যাঁ। 16 গুণ 3 11 গুণ 9। এবার হচ্ছে হুম। তোমার 12 ইন্টু 3 12 বিয়েরটা ছিল ইন্টু স্যার। 3, আর এদিকে 17 হচ্ছে ইন্টু 9। 12 5 17, 17 ইন্টু 9, এর 3 মাস 9। পর 6, হুম। 6 গুণ 21, ঠিকই তো আছে গো। হ্যাঁ, এই তো এটাই তো বুঝতে পারছি না স্যার, কেন প্রতিবার তো ইউনিটের ক্যালকুলেশন সাথে 3 আপনার দিয়ে লাভের 3 পরিমাণটা দিয়ে মিলে যায়। দিয়ে কাটলাম 2, 3 ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে সম্ভবত এখানটায়, হ্যাঁ আমারই ভুল হয়েছে। আমি আমি একটা জায়গায় গন্ডগোল করে দিয়েছি, হ্যাঁ। 16 গুণ হুম। 3 প্লাস, হুম। দেখতে পেলাম ভুলটা কথা হয়েছে আমার, হ্যাঁ। হুম। 16 গুণ 3 প্লাস কত, কত বললে? 11 স্যার, 16,000 থেকে 5,000 তুলে নিয়েছে 3 হ্যাঁ মাস 11 পর। গুণ 9 9। প্লাস, সরি প্লাস নয়, এটা হুম। সেকেন্ডটা, হ্যাঁ। সেকেন্ডটা হ্যাঁ, কত? সেকেন্ডে ছিল স্যার 12,000 টাকা 3 মাস খেটেছে, হ্যাঁ 12 ইন্টু 3। আর প্লাস তারপর 5,000 জোট অ্যাড করেছে, মানে 17 ইন্টু 9। 17 17 গুণ ইন্টু 9 হলো। 9, আর এদিকে হ্যাঁ, হচ্ছে 21 ইন্টু 6। 6। দুবার 3 হ্যাঁ দিয়ে কাটা যেত না, কারণ এখানটায় 3 কমন যায় না, হ্যাঁ। হ্যাঁ, এইটা হ্যাঁ স্যার, একবারই 3 দিয়ে কাটা যেত। হ্যাঁ 3 3 3, 3 আর এখানে 3। 3। এই সেকেন্ডটায় কিন্তু 3 কমন নেই, দেখো এটা আমার ভুল হয়েছে, হ্যাঁ। হ্যাঁ 33, স্যার, ওটা আমি 33 আর 16 হচ্ছে 49। আমার এটাই এসছে স্যার, 49 51, ইস্টু 63। 51 আর 12 হচ্ছে 63, 63 আর ইস্টু 21 হচ্ছে 42। 42। আচ্ছা এটাই এসছে, এই তাহলে আমরা রেশিওটাই। যোগ করি, আমরা 60 40 100, 149 2 51, 154 ইউনিট হচ্ছে। হ্যাঁ 42 এটাই এসছিল ওটা। স্যার 7 দিয়ে কাটা যাবে স্যার, 7 7 7 দিয়ে 49। হ্যাঁ স্যার 7 দিয়ে কাটা যাবে, ঠিকই বলেছো। 7 7 49, 7 7 9 9 63, 63 আর 6 7 6 42 7 স্যার। 42। 7 দিয়ে 20 স্যার কাটলাম, হয়ে যাবে। হ্যাঁ 2 তাহলে হয়ে যাবে স্যার।
হয়ে তো যাবে, আমি আনসারটা মিলিয়ে দেখি। 9 7 16 6 22, হ্যাঁ মিলে যাচ্ছে। 22, হ্যাঁ এবার মিলবে। তাহলে 22 ইউনিট ইজ ইকুয়াল না টু এখানেও এত মিলতো, লাখ। এখানেও মিলে যেত, এখানেও মিলে যেত। হ্যাঁ বড় হচ্ছিল একটু। একটু বড় হচ্ছিল। তাহলে 3/22, 1 2 3600 টাকা। বোঝা গেল? আমি হ্যাঁ এই স্যার এই বুঝলাম। এই জায়গাটায় ভুল করেছিলাম আগের ইয়েটাতে, যে আমি এখান থেকে 3 কেটেছি, কিন্তু আমি খেয়ালই করিনি যে এখানে তো 3 নেই। বোঝা গেল লেখা? হ্যাঁ স্যার, আমার আমার স্যার ওই প্রথমটা এসেছিল 49:63, ওই ওই ইয়েটাই এসেছিল রেশিওটা, আর অনেক বড় হচ্ছিল বলে 29। তাহলে আমার ঠিকই ছিল। ঠিক আছে স্যার, হ্যাঁ আর কারো কোনো ঠিক আছে। প্রবলেম আছে? আচ্ছা তাহলে আজ আমরা পার্সেন্টেজ শুরু করি। পার্সেন্টেজে না একই রকমের অঙ্ক বারবার অনেকগুলো দেওয়া আছে, হ্যাঁ আমরা ওই স্যার হ্যাঁ বলো। স্যার বলছি 6 নম্বরের অ্যান্সারটা কি একটু কোশ্চেন ছিল? 6 না 6 না 7 নম্বরের। 7 নম্বরে স্যার এখানে অ্যান্সার আছে 35,000, কিন্তু আমার এসে 35,58। 35 আনসার আছে, আর তোমার কত হচ্ছে? 3500 আনসার আছে, আর কত আসছে? 3500 আর আমার আসছে 3558। আচ্ছা এবিসি 14 5 70 টাকা, বি হচ্ছে, ও সরি এবিসি আগে এ আছে, কত হচ্ছে 4 12 48, ঠিক আছে। তারপর হচ্ছে 5 14 70 70 আর তারপর 60। 60। কি দিয়ে কাটবো বলো? 2 দিয়ে কাটবে তাই তো? হ্যাঁ 2 দিয়ে। 24 34 আর 30। 65 আর আর 4 তারপরে 69। 6 দিয়ে কাটে স্যার। 6 দিয়ে কোথায় কাটছে? 6 দিয়ে কাটছে না, 35 কি করে 6 দিয়ে কাটবে? স্যার এটা 89 ইউনিটস ইকুয়াল টু 8,900, মানে 1 ইউনিট 100 টাকা আসবে, ওইভাবেই তো 3500 টাকা এটা মিলে 6 যায়। দিয়ে কাটছে না, ও হ্যাঁ। আমি 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 ওর ভুল হয়ে গেছে। আচ্ছা আমি 36 ভেবে নিয়েছি 35টাকে। ঠিক আছে। আচ্ছা শোনো, হ্যাঁ স্যার। আমাদের আজকের অঙ্ক হচ্ছে পার্সেন্টেজ, হ্যাঁ চ্যাপ্টার। ওকে, আমরা এরপর পার্সেন্টেজ চ্যাপ্টার মানে হ্যালো সবগুলো চ্যাপ্টার। হ্যাঁ বলো হ্যালো স্যার। বলো। স্যার আমার একটা প্রবলেম ছিল, ওই 20 নম্বরটা 20 কত নাম্বার? অংশীদারি কারবারে কত নাম্বার? 20 নম্বর স্যার। 3টে প্রবলেম আছে, 20 29 আর আচ্ছা 31। এক কাজ করো পিঙ্কি, মানে কিছু মনে আচ্ছা করো না, স্যার ঠিক বলুন। আছে। আমি না একটু ক্লাস মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট করে দিচ্ছি, তারপর তুমি আমাকে লাস্টে আমি যখন শেষ করব তুমি একটু আমাকে নক করবে, হবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তো আমরা আজ শুরু করছি হচ্ছে শতকরা। শতকরাকে আমরা ইংলিশে বলি হচ্ছে পার্সেন্ট। এই যে ফার্স্ট লাইনটা কি বলেছে, শতকরা, ঠিক আছে, হিসেব কাকে বলে? পার্সেন্ট, হ্যাঁ পার সেন্ট। সেন্ট মানে হচ্ছে 100, পার মানে প্রতি, আমরা জানি, ঠিক আছে। তাহলে প্রতি 100-তে কত, এটা হচ্ছে শতকরার মূল ধারণা, যে প্রতি 100-তে কত হয়। এখানে কি বলে সাধারণ আলোচনা স্যার রেকর্ড করছেন? করছি। শতকরা হিসাব হচ্ছে মানে বলেছে প্রতি 100 এর উপর যে হিসাব করা হয় তাকে শতকরা হিসেব বলে, ঠিক আছে, তাকে শতকরা বলছে, ঠিক আছে। 4টে লাইন বলবো, এতগুলো ঝামেলা তোমাদের করতে হবে না, ঠিক আছে। আমি জাস্ট এই জায়গাটা একটু খালি দেখলে ভালো হয় শর্টকাট করার জন্য, তাও না দেখলেও হবে, হ্যাঁ ঠিক আছে। আমি 4টে জিনিস বলবো, এই 4টে জিনিসের উপরে পুরো শতকরাটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ 4টে। প্রথম জিনিস হচ্ছে আমার কাছে 400 টাকা ছিল, আমি সব টাকাই খরচ করে দিলাম, আমি কত পার্সেন্ট টাকা খরচ করলাম? কেউ বলবে? কমন কনসেপ্ট কি? 100%। ফারুক বলো কি বলবে? 100%। 100%। 100% কি তো?
তাহলে আমাদের প্রথম লাইন হচ্ছে 100% যে স্যার। আমরা যে কোনো রাশিকে সম্পূর্ণ রাশি বা সম্পূর্ণ সংখ্যাকে আমরা 100% ধরি। লেখো এই পয়েন্টটা, যে কোনো রাশি বা যে কোনো সংখ্যার পুরোটাকেই, ঠিক আছে, আমরা ধরি 100%। আমরা লিখি কি করে? পার্সেন্ট তো লেখা তোমাদের জানা আছে, এটা এই পার্সেন্ট। সবাই তো বাজারে যাও, ঠিক আছে, পার্সেন্ট চিহ্ন তো দেওয়া থাকে, কোথাও তো শতাংশ লেখা থাকে না, তাই না? পার্সেন্ট চিহ্নটার সঙ্গে আমরা সবাই পরিচিত। তাহলে কি বললাম? যে কোনো একটা সংখ্যা বা কোনো একটা রাশির সম্পূর্ণ পরিমাণ বলতে আমরা বুঝি হচ্ছে 100%। সেকেন্ড লাইন হচ্ছে যে আমরা বলছি, হ্যাঁ, আমরা বলছি যে ধরলাম একটা কাপড়ের দোকানে গেলাম, 500 টাকা লেখা আছে, 500 টাকার উপরে হচ্ছে আমার 15% ছাড় হতে, ছাড় 15% টাকা কমাবে। তাহলে 15% এর মান বার করব কি করে? 500 এর 15% সেটা সমান কত হবে? সেটা হবে 500 গুণ, এই পার্সেন্ট মানেই হচ্ছে বাই 100। তাহলে কোনো একটা রাশির কোনো একটা পার্টিকুলার পার্সেন্টের মান বার করতে গেলে, ঠিক আছে, এটা 2 নাম্বার রুল, যে কোনো একটা রাশির এই 500 আমরা 15%-এর মান বার করব কি করব? 500 গুণ এই যে 15%, 15% মানে হচ্ছে 15/100। অনুলেখা এটা কি হলো বলো তো? অনুলেখা স্যার এটা ওই ঐকিক নিয়মের মতো না, মানে এই যে 100 দেখো, টাকায় 15 এই যে টাকা, দেখো, তো 1 টাকায় কত, এখানে 500 কি টাকায় আছে, কত, এখানে ওইভাবে। কি আছে, হ্যাঁ, এখানে কি আছে? পার্সেন্টেজ একটা রেখা আছে চিহ্নটা আর আছে দুটা স্যার, গোল আছে, পার্সেন্টেজে। একটা রেখা আছে, দুটা গোল হুম আছে, হুম ওটাই হুম উল্টো পাল্টা ভাবে বসে গেল এখানে নিচে, ঠিক আছে? বোঝা গেল অনুলেখা হুম কি হুম বললাম? হুম তাহলে স্যার ওই যে ওইভাবেই তো। হ্যাঁ হ্যাঁ, জাস্ট সেটা হ্যাঁ আমি স্যার, যোগ ওই করলাম, এটা আমি 100 যোগ টাকায় করলাম। 15 টাকা, তাহলে 500 টাকার সেই হিসাবটা। আমি ওই ঐকিক নিয়মে হ্যাঁ, যাবোই না, ঐকিক নিয়মে গেলে অনেক লেংদি হয়ে যাবে, হ্যাঁ, এরপর ঠিক আছে? এটা ইয়ার্কি করলাম, লেংদি জাস্ট হয়ে যায়। হ্যাঁ মজা হ্যাঁ, করলাম যে এটা শর্টকাট এই যে মেথড। এই যে এই দাগটা প্রথমে বসলো হুম, সোজা হয়ে, হ্যাঁ ঠিক স্যার, আছে, তারপর পরের দুটো গোলগুলো একটু বড় সোজা হয়ে হয় গেল, আর দুটো। হ্যাঁ, ঠিক আছে? তাহলে পার্সেন্টের মান আচ্ছা আমরা স্যার। বার করি। হ্যাঁ হ্যাঁ, এই যে কি হচ্ছে, যখনই আমরা কোনো এইভাবে। পার্সেন্ট বলবো, x% মানে হচ্ছে x/100, হুম, বলবো 20% এই মানে 100 x per 20/100। 100, এটা হলো আমাদের 100। সেকেন্ড রুল, হুম হ্যাঁ, আর এর মানে গুণ আমরা হুম জানি, হুম হুম হুম। সেকেন্ড রুল। থার্ড রুলটা একটু মন দিয়ে দেখবে, হ্যাঁ, 3 নম্বর রুলটা। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 700-র মধ্যে পরীক্ষা, সে পেয়েছে হচ্ছে, কথার মানে বললাম, ঠিক আছে, সে পেয়েছে হচ্ছে 420। সে কত পার্সেন্ট পেয়েছে এটা বের করার নিয়ম হচ্ছে, পার্সেন্ট মানে প্রতি 100-তে হিসাব ধরি, তাহলে 700-র মধ্যে সে পেয়েছে হচ্ছে 420। একের মধ্যে কত পাবে ঐকিক নিয়মে? 420/700। 20/700, 700 থামো ইন্টু থামো 100। একটু থামো, একটু থামো, হ্যাঁ, একটু আমি বলি। তো কি হচ্ছে, পার্সেন্ট মানে শতকরা মানে হচ্ছে প্রতি 100-র হিসাবে হবে, তাহলে ও 100-তে কত পাচ্ছে সেটা আমাকে হিসেব করতে হবে। তাহলে আসছে 420/700 ইন্টু 100। এই জায়গাটা এর পরের বার থেকে এক চান্সে করতে হবে। কি হলো এখানটায়, ঠিক আছে? ইব্রাহিম, ইব্রাহিম শুনতে পাচ্ছ? হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, আমাকে বলা হলো, হ্যাঁ বলছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমাকে বলা হলো একটা ছেলে ফুল নাম্বার ছিল 720, তার সরি 700, তার মধ্যে সে 400 নাম্বার পেয়েছে, সরি 420 নাম্বার পেয়েছে। সে কত হুম পার্সেন্ট পেয়েছে? হুম, হুম এখানটায় যেটা হচ্ছে যে, হুম আমাকে খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ, এখানটায় যেটা হচ্ছে যে আমাকে একটা কোন একটা রাশির পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে, ঠিক আছে, অন্য কোন একটা রাশি সাপেক্ষে। এবার হুম আমার প্রশ্ন হচ্ছে, কার হুম। পার্সেন্টেজ করতে বলা হয়েছে, কার সাপেক্ষে? ও, কার পার্সেন্টেজ বার করতে বলেছে কার সাপেক্ষে? হ্যাঁ, মানে ও যেটা প্রাপ্ত নম্বর পেয়েছে তার পার্সেন্টেজ বের করতে বলে, নাম্বার সেটা দিই, হচ্ছে ওগুলো আপনার নাম্বার দিই, ওগুলো নাম্বারগুলো পরে লিখে 100 লেখো, সাপেক্ষে, শতকরা সাপেক্ষে। 100 সাপেক্ষে নয়।
হুম, 100 সব জায়গাতেই থাকবে। বলেন। এখানে 700-র মধ্যে হুম 420 পেয়েছে। আমাকে বলা হয়েছে ছেলেটা কত হুম পার্সেন্ট নাম্বার পেয়েছে। পার্সেন্ট যখনই আমাকে বার করতে হয় না, ঠিক আছে, হ্যাঁ সবসময় একটা রাশির পার্সেন্টেজ হুম বার করতে হয় অন্য রাশির সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হুম আমি তোমাকে বললাম আমি ভাই 420 পেয়েছি 700-র মধ্যে, আমার পার্সেন্টেজ কত তুমি বলো। তো আমি কার পার্সেন্টেজ চাইছি কার সাপেক্ষে? হুম হুম আপনার ওই 420% বার করছি 700 সাপেক্ষে। একদম, আমরা এখানে 420 পার্সেন্টেজ বার করছি 700-র সাপেক্ষে। এবার আমার ফাইনাল স্ট্রাকচার এসছে এই জিনিসটা, এই যে স্ক্রিন দেখো, গোল গোল যেটাকে করেছি, হ্যাঁ স্ক্রিনে। হুম আচ্ছা, এখানে আমরা কি দেখছি, একটা ভগ্নাংশ আছে, হ্যাঁ একটা ভগ্নাংশ আছে, তাকে 100 দিয়ে গুণ করেছি। হুম আচ্ছা, ভগ্নাংশের হুম লবে কে আছে? ভগ্নাংশর লবে। হ্যাঁ, হ্যালো কত? হ্যালো 420 তার লবে। আচ্ছা, 420টা কি জিনিস? 420টা হচ্ছে সেটা যেটা যার আমরা হচ্ছে পার্সেন্টেজ বের করছিলাম। পার্সেন্টেজ বার করবো। আমি আবার রিপিট করছি, আমরা 420 পার্সেন্টেজ বার করতে চাইছি 700-র সাপেক্ষে। আমরা লবে রেখেছি 420-কে, হরে হুম রেখেছি 700-কে, তাকে 100 দিয়ে গুণ করেছি। তাহলে আমরা যদি ডাইরেক্ট হুম পার্সেন্টেজ এরপর থেকে বের করতে চাই, ডাইরেক্ট পার্সেন্টেজ এর পরে বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যে রাশির পার্সেন্টেজ বার করি তাকে লবে রাখি, যার সাপেক্ষে বার করি তাকে হরে রাখি, এবং ওই ভগ্নাংশটিকে 100 দ্বারা গুণ করি। লেখো এটা, সবাই লেখো এটা। স্যার আরেকবার বলবেন। কোনো রাশির পার্সেন্টেজ বের করতে হলে, কোনো রাশির পার্সেন্টেজ বের করতে হলে যে রাশির পার্সেন্টেজ বের করতে হয় তাকে লবে রাখা হয়, এবং যে রাশির সাপেক্ষে বার করা হয় তাকে হরে রাখা হয়। এবং ভগ্নাংশটিকে 100 দ্বারা গুণ করা হয়। নন্দিতা লেখা হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার থেকে আমরা যখনই সব পার্সেন্টেজ আমাকে কারো সম্বন্ধে বলবে, ঠিক আছে, আমাকে বলা হলো, ঠিক আছে, এ এর কাছে 20 টাকা আছে, বি এর কাছে 30 টাকা আছে, 50 টাকা হলো, 50 টাকা হলো, হ্যাঁ 50 টাকা আছে, তাহলে এ এর কাছে বি এর সাপেক্ষে কত পার্সেন্ট টাকা আছে? কি করবো তাহলে? 20/50 ইন্টু 100। একদম, 20/50 ইন্টু 100। কেন? এ এর পার্সেন্টেজ চাইছে বি এর সাপেক্ষে। সুমাইয়া, ইয়েস স্যার। আমাকে সেকেন্ড কোশ্চেন করা হলো, এ এর কাছে বি এর থেকে কত পার্সেন্ট কম টাকা আছে? এর কাছে বি এর থেকে হ্যাঁ কত স্যার। পার্সেন্ট কম টাকা আছে, কি হবে? এর বি এর থেকে কত পার্সেন্ট কম আছে? হ্যাঁ, এর কাছে বি এর থেকে, তাহলে স্যার 30 কম আছে। 30 কম আছে, কার সাপেক্ষে তাহলে ধরবো? 30 এর বি এর সাপেক্ষে স্যার 50, হ্যাঁ 30/50 সবাইকে ইন্টু বলছি 100। শোনো মন দিয়ে, যখনই বলবে কার থেকে কম আছে বা কার থেকে বেশি আছে, যার থেকে বলে, ঠিক আছে, তার সাপেক্ষে সব সময় হয়। হুম, 30 30/50 বাই ইন্টু 100। 50 ইন্টু 100। 30 টাকা কম আছে কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে।
তাহলে এইটা দুই রকমের হয়, এক চাই হচ্ছে কত মানে এক, আচ্ছা ওটা পরে বলবো, যখন অঙ্ক আসবে তখন বলবো আবার, হ্যাঁ একটু মোটামুটি বোঝা গেল। আচ্ছা কটা রুল হলো গো? 3টা রুল হলো না? এবার লাস্ট রুলটা আমাদের 4 নাম্বার রুল। একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি একটা সামথিং টাকা একটা বেতন ছিল, হ্যাঁ তার বেতন না 10% বেড়ে গেল। তার বেতন প্রথমে, ঠিক আছে, পূর্বে আর পরে, পূর্বে আর পরে একজন ব্যক্তির হচ্ছে বেতন বাড়লো হচ্ছে 10%, ঠিক আছে। এই যখনই বাড়া বা কমার গল্প হয় না, যার সাপেক্ষে হয়, ঠিক আছে, তাকে আমরা 100 ধরি। তাহলে এখানে বললো যে এক ব্যক্তির বেতন 10% বেড়ে গেল, আমরা কাকে 100% ধরবো? আগেরটাকে না পরেরটাকে? পূর্বেরটা স্যার, পূর্বেরটা। পূর্বের মাথায় রাখবে, হ্যাঁ যখনই কোনো বাড়া বা কমা হয়, কি হয়, সেই মুহূর্তে যে প্রাইসটা আছে, বা সেই মুহূর্তে প্রাইস নয় ভ্যালু, সেই মুহূর্তে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, তার সবসময় সাপেক্ষে হয়। তাহলে কি হচ্ছে, বর্তমানে বা পূর্বে আমরা তার সাপেক্ষে বাড়বে, তাকে আমরা ধরবো 100%, আর পরেরটাকে ধরবো তাহলে 110%। এই 4টা রুলের উপরে গোটা পার্সেন্টেজ চ্যাপ্টার দাঁড়িয়ে আছে, হ্যাঁ 4টা রুল মাথা থাকলে হয়ে গেল। আর একটা জিনিস, ছোট্ট জিনিস, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, আর ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ। আচ্ছা আমি যখন একটা বললাম কথা 30%, সেক্ষেত্রে আমরা পুরো রাশিটিকে কত পার্সেন্ট ধরি? 100 100%। প্রায় 100। 100% হলো পুরো রাশি। 100%। আচ্ছা আমি বললাম কোন একটা রাশি হচ্ছে 5-এর, সরি 5-এর না, আমরা করি হচ্ছে 7-এর 20, একটা ভগ্নাংশ 7-এর 20, সেক্ষেত্রে পুরোটাকে আমরা কত ধরি? 20 হাতের না, 20, পুরো 20 অংশ, পুরো পুরোটা। অংশকে কত ধরবো? আমার কাছে যা 1 ও পার্সেন্টেজ, হ্যাঁ 1 পার্সেন্টেজ পুরো পার্সেন্টেজ না, 100 পুরোটা 1। পার্সেন্টেজ বলছি না, পার্সেন্টেজে পুরো 100 ধরি, আর ফ্র্যাকশন পুরোটাকে আমরা 1 ধরি। 1 ধরেছে আমার কাছে 1 হ্যাঁ। আমার যা বেতন, আমি তার 7-এর 20 টাকা খরচ করে দিলাম, তো আমার বেতনকে কত ধরবো? গোটা বেতনকে 1 ধরবো, 1 ঠিক 1। আছে। তাহলে মাথায় রাখবে, আমরা যখন ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ যাই, তখন আমরা 100 দিয়ে গুণ করি। ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ কেন? একে যদি 7-এর 12 হয়, তাহলে পার্সেন্ট মানে 100-তে কত হবে? 7-এর 12 গুণ 100। আমরা কি দেখলাম, আমরা ভগ্নাংশ থেকে যদি পার্সেন্টেজে যাই, আমরা 100 দিয়ে গুণ করি। এবং আমি বললাম 100-র মধ্যে হচ্ছে 30%, ঠিক আছে, 30, 100-র মধ্যে হচ্ছে 30, তাহলে ভগ্নাংশে আসছি, 1-এর মধ্যে কত হবে? 30/100। আমরা কি করলাম, আমরা পার্সেন্ট থেকে যখন ভগ্নাংশে আসছি 100 দিয়ে ভাগ করলাম। মাথায় রাখবে, পার্সেন্টেজের মানটা বড় হয়, ভগ্নাংশের মানটা ছোট হয়। তো ভগ্নাংশ থেকে আমাকে পার্সেন্টেজে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, আর পার্সেন্টেজ থেকে ভগ্নাংশতে এলে 100 দিয়ে ভাগ করতে হবে। অথবা এমনি ভেবে নাও না জাস্ট, ঠিক আছে, যে ধরে রাখো আমি বললাম 30%, 30% সমান কি ভগ্নাংশ আসছে? 30/100, তাহলে এটা ভগ্নাংশ এলো। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে এলে যেহেতু আমাদের ভাগ করতে হচ্ছে এই 100 দিয়ে, তাহলে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ এলাম কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে উল্টোটা। ব্যাস, পার্সেন্টেজের ইন্ট্রোডাকশন আমাদের কমপ্লিট হয়ে গেল, আর কিছু নেই পার্সেন্টেজে। আমরা এবার অঙ্ক অঙ্ক করা শুরু করি। 1 নাম্বার দেখো তো পারা যাবে? হ্যাঁ স্যার 2 নাম্বার পারা যাবে? স্যার বলো স্যার বলো। আমি মৌসুমী পোদ্দার বলছি, আমি নিউ জয়েন হলাম আজকে। হ্যাঁ হ্যাঁ তো একটু যদি কাইন্ডলি রিপিট করেন তো মানে খুব ভালো হতো। মানে আমি 8:49 জয়েন করেছি। তুমি কোথা থেকে শুনেছো? বা আপনি যদি রেকর্ডেড ক্লাস ছেড়ে দেন তাহলে আমি পরে একটু হ্যাঁ দেখবো। ক্লাস তো রেকর্ড হচ্ছে, ঠিক আছে, তুমি কোথা থেকে শুনেছো? শুনেছি, আমি হোয়াটসঅ্যাপ চেক করলাম, দেখলাম আপনার না না লিংক ওটা দেওয়া আছে। নয়, আমি বলছি তুমি কোন পোর্শনটা থেকে শুনেছো, মানে ক্লাস জয়েন যখন করেছো আমি তখন কি হুম, করাচ্ছিলাম? তো
তখন আপনি ওই 4/100 পার্সেন্টেজটা বুঝাচ্ছিলেন, মানে 3 নম্বর রুলটা বুঝাচ্ছিলেন। আচ্ছা ঠিক আছে, আগের দুটো রুল পরে দেখে নেবে, খুব সহজ আছে, হ্যাঁ, তেমন কিছু না। হুম, আচ্ছা, এক ওকে স্যার। নাম্বারটা কাউকে করে দিতে হবে, দেখো তো কোনো একটা কিছু। এক নাম্বার স্পষ্ট আমি এখন ডিসকাস করলাম যে হচ্ছে গিয়ে ভগ্নাংশ থেকে শতকরা যাব, কি করতে হবে, আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশে, হ্যাঁ পার্সেন্টেজ, শতকরা পার্সেন্টেজ, পার্সেন্টেজ আর ভগ্নাংশে আসছি। সেকেন্ডটা করে দিব, 37.5% কে কি করে আনতে হবে, নাকি পারবে তোমরা, দেখো তো। হবে স্যার, হয়ে যাবে। কাউকে করিয়ে দিতে হলে বলো, হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে দশমিক থেকে শতকরা। দেখো দশমিক আর ভগ্নাংশ না ভাই ভাই ওরা, দশমিক থেকে শতকরাতে আসলে ওই একই জিনিস, ভগ্নাংশ থেকে শতকরাতে আসলে যা করতে হয় দশমিক থেকে শতকরা দিলে ওই একই জিনিসই করতে হবে। কি করতে হবে তাহলে, তাহলে আমাদের করতে হবে হচ্ছে 100 দ্বারা গুণ। আসতে পারে কিন্তু পরীক্ষাতে এগুলো, হ্যাঁ, বিশেষ করে সিটেটের পরীক্ষাগুলোতে আসতে পারে, এগুলো চান্স আছে, হ্যাঁ, একটু করে নেবে। 3 নাম্বার, 4 নাম্বারও তাই। 4 নাম্বার কি বলেছে, দশমিক শতকরা থেকে দশমিক, একটা করে দিচ্ছি, দশমিক বলেছে, তো আমি বললাম 125%, কথার মানে 125% মানে তো আমরা জানি 125/100, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা বোধহয় তোমাদের করাইনি যে দুটো শূন্য থাকলে আমরা কিভাবে দশমিক ডিল করব, ঠিক আছে, এটা পরে করিয়ে দেবো কোনো একদিন। কিছু কিছু বেসিক চ্যাপ্টার না আমাদের করতে হবে, হ্যাঁ, মানে এগুলো না থাকলে না ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যায়, মানে সোজা রাস্তাতে আমরা পারবো যেতে, কিন্তু রাস্তাটা আমরা ভুল করে ফেলি। ওকে, তো তার জন্য আমাদের কি করতে হবে, এগুলো আমি একদিন একটা বা দুটো ক্লাস নেব। হুম, মানে হাউ টু মেক অ্যান ইজি ক্যালকুলেশন, ঠিক আছে, ক্যালকুলেশনটা কি করে করতে হবে। আমরা অনেক সময় হচ্ছে ভুল ক্যালকুলেশন করে দিই। একটু দাঁড়াও তো। হ্যাঁ রাকেশ বলো, বলো, হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ, 700, আচ্ছা, হ্যাঁ। আর ওই ব্যাপারটা যেটা সায়েন্সের মানে মানে হ্যাঁ, সায়েন্সের 5 জন বললে, সায়েন্সের 5 জন, আচ্ছা আচ্ছা। আর ইয়ে কি বলেছে তুমি বললে, কেন কারণ বশত, কোন কারণ বশত। হ্যাঁ হ্যাঁ, তো দিয়ে হচ্ছে ও কি বললো, আসতে বললো নাকি। হ্যাঁ না, সে তো আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। আচ্ছা শোনো, আমি তোমাকে পরে এই এই ব্যাপারটা একটু পরে তোমাকে ফোন করছি, আসলে আমি ক্লাস নিচ্ছি তো, ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি, হ্যাঁ। হ্যাঁ অনলাইন নিচ্ছি, ঠিক আছে। তো ব্যাপারটা যেটা বলছিলাম, এটা কেউ ডাইরেক্ট বলতে পারবে কি করে হবে এটা, 125/100, আমি কোনো কাটাকুটিই করবো না, মুখে মুখে করে দেবো। স্যার উপরের দিকে সরে যাবে, সরে যাবে 2 ঘর। বইয়ে যেটা দেওয়া আছে না, বইয়ে যেটা দেওয়া আছে না, সলিউশনটা দেখো, 125/100 কে 5/4 কেটেছে, ঠিক আছে, তো 5/4 কাটার পর কি হয়েছে, 1.25 করেছে। এটা একটু জটিল ক্যালকুলেশন, মানে টাইম কনজিউমিং ক্যালকুলেশন, ঠিক আছে, সময়টা বেশি বলবো ডাইরেক্ট। ডাইরেক্ট বলো। বাঁ দিকে স্যার সরে বলছি, যে কটা শূন্য থাকে মানে একদম একদম, তার একদম থেকে একদম 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 একদম। বাঁ দিকে দুটো অদিতি ঘর আমি আছে, তো দুটো ঘর অদিতি আমি কি পর। পড়িয়েছিলাম এটা, তোমাদের পড়িয়েছিলাম, হ্যাঁ স্যার, বলেছিলেন এর আগে। এটা একটু হ্যাঁ বলে স্যার, দিই। একবার বলেছিলেন ওই এ ভাগ করার করতে গিয়ে সময়। বাঁ দিকে আর গুণ করলে ওই ডান দিকে যায়। হ্যাঁ হ্যাঁ ডান হ্যাঁ দিকে হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ, একদম হ্যাঁ, হ্যাঁ একদম হ্যাঁ বলেছিলাম না। তাহলে এটা আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ স্যার। 1.25, কিন্তু বইয়ে কি করেছে, 25 দিয়ে না কেটেছে 5, তারপর করেছে 4, তারপর তোমরা কি করবে তাহলে, 5 দিয়ে হচ্ছে 5 কে 4 দিয়ে ভাগ করবে, 1, 4 হলো 1, দশমিকের জন্য শূন্য নিলাম, 4 2 8, আবার 2, একটা শূন্য চলে আসবে অটোমেটিক,
5, জাস্ট ভাবো স্টেপটা। ক্যালকুলেশনটাও কিছু কিছু ট্রিক আছে কিন্তু, হ্যাঁ, মাথায় রাখতে হবে এগুলো, হ্যাঁ। মাথায় রাখবে একটা জিনিস, যদি কোনোদিনও নিচে শূন্য পাও কখনো, ঠিক আছে, সেই শূন্যকে শুধুমাত্র ওপরের শূন্য যদি থাকে তাহলেই কাটবে। নিচের শূন্যকে কখনো ওপরের কোনো সংখ্যার সাথে কাটতে যাবে না, 2 বা 5 দিয়ে কাটতে যাবে না। মানে শূন্য বলতে 10 আছে, 10কে তো 2 আর 5 দিয়েই কাটতে পারা যায় না, ঠিক আছে। তো কখনো যদি ওপরে, ঠিক আছে, 10 না থাকে, ঠিক আছে, বা 2 আর 5 দুটোই একসাথে না থাকে, তাহলে কিন্তু কখনোই সেই কাটাকুটিটা করবে না। বোঝা গেল? তাহলে ব্যাপারটা অনেক জটিল হয়ে যায়। হুম। আচ্ছা, শতকরায় প্রকাশ করে 5 নাম্বারটা একটু অন্যরকম, ঠিক আছে, একটু অন্যরকম না, খুব বেশি অন্যরকম না, একই রকমই প্রায়। শতকরায় প্রকাশ করে 2:15 দেওয়া আছে, হ্যাঁ, এটা অনুপাত দেওয়া আছে। আমরা এর আগে অনুপাত চ্যাপ্টারটা করে এসেছি। অনুপাত চ্যাপ্টারে কি বলেছে? অনুপাত চ্যাপ্টারে বলেছে অনুপাত মানে হচ্ছে ভাগ, ঠিক বলছি? হ্যাঁ স্যার। অনুপাত মানে হচ্ছে ভাগ, কাটাকুটি আমরা পাশাপাশি করতাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা হয়ে গেল একটা ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে আমি পার্সেন্টেজে যাব, কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। একদম। এবং তাহলে 5 নাম্বার পর্যন্ত তোমরা না একটু আচ্ছা শোনো, অঙ্ক স্মুথলি করার একটা সব থেকে বড় শর্ত হচ্ছে, যে কোনো অঙ্ক যখন প্র্যাকটিস করতে যাবে, ঠিক আছে, তার আনসার কিন্তু লাস্ট পর্যন্ত তোমাকে নামাতে হবে। আমি কি বললাম আমি আবার রিপিট করছি। এই যেটা দেখলে তোমরা, ঠিক আছে, 1 থেকে 5 তোমরা বললে, আর স্যার তো বলেছেন যে এগুলো 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, আমি 100 দিয়ে গুণ করলে আনসার মিলে যাবে, ঠিক আছে। তুমি বুঝে গেলে অঙ্কটা কি করে করতে হয়। তাহলে পরীক্ষার হলে গিয়ে কি হবে জানো? অঙ্ক আর করতে পারবে না, নামাতে পারবে না। কেন বলো তো? অঙ্কতে সব থেকে বেশি দরকার যেটা হচ্ছে, ঠিক আছে, মানে অঙ্কতে আমরা সব থেকে বেশি যেটা দরকার, আমরা টাইমটা করতে হয়। কেউ একজন, ঠিক আছে, ফর এক্সাম্পল কেউ একজন হচ্ছে 20 মিনিটে, ও হচ্ছে, মানে 10টা অঙ্ক আছে সে 20 মিনিটে করলো। আর কেউ একজন 10 মিনিটে 7টা অঙ্ক করে দিল। যে 10 মিনিটে 7টা অঙ্ক করলো সে 3টা অঙ্ক পারেনি, বাট সে হচ্ছে গেনার। কেন? কারণ ওই কম্পিটিটিভ এক্সামে তো টাইমেরই প্রবলেম হয়, ঠিক আছে। কি হয়, ওই যে 10 মিনিট ও বাঁচাতে পারলো না, ওই 10 মিনিটে অন্য কোশ্চিন ও 15 খানা করে দেবে, মানে 15 সাথে ওর 22 হয়ে গেল। আর যে 20 মিনিটে 10টা অঙ্ক করলো সে 20 মিনিটে হলো 10 খানা, আর অন্যজন 20 মিনিটে 22 খানা করে দিল। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের অতি অবশ্যই অঙ্ক শিখতে হবে, অ্যাকুরেসি আনতে হবে, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি আমাদের হচ্ছে যেটা করতে হবে, সেটা আমাদের হচ্ছে অতি অবশ্যই বাড়িতে যখন প্র্যাকটিস করব, আমাদের টাইম দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। যে আমি 10টা অঙ্ক করছি, কত সময় লাগছে? প্রথম দিকে বেশি সময় লাগবে, কিন্তু 1 মাস 1.5 মাস পর না তোমাকে টাইমটা, ঠিক আছে, ইমপ্রুভ করতে হবে, স্পিডটা ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। এটা করতে গেলে যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন, আর ফালতু জিনিস লেখাটাকে অ্যাভয়েড করা। ফালতু জিনিস লেখা মানে, আমি একটা জিনিস বললাম, একটু আগে অঙ্ক একটা করেছিলাম, 20 + x = 25 হলো, হলো তো? একটা ছিল না অঙ্ক, উপর নিচ কাটাকুটি যে করেছিলাম, মনে পড়ছে কারো? হ্যাঁ স্যার হ্যাঁ করেছিলাম। স্যার। হ্যাঁ। এখান থেকে যে ওই বাড়িতে প্র্যাকটিস করতে গিয়ে যে লিখবে x = 5, সে হচ্ছে বোকা। শোভন, বুঝতে পারলে কি বলতে স্যার চাইছি? কি বলতে চাইছি বুঝতে পারলে? স্যার বলো। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, আমি একটা কথা বলতে চাই। বলো। আপনার বলছি যে যেমন ধরেন এই যে এখানে যে অনুপাতে আছে কি না, হ্যাঁ 6:25 আছে হ্যাঁ বিনামোটা, হ্যাঁ, এখানেও কিন্তু আমার সব মুখে মুখে বেরিয়ে যাবে কিন্তু, 25 তারে 100, 424। একদম। আমি তো এটাই বলতে চাইছি, কিন্তু যখন হচ্ছে এটা আছে, ঠিক আছে, কি বলে হচ্ছে, আমি জানি না, মাথায় চাপ নিতে পারলে নেবে। যখন প্রথমটা কি ছিল গো, প্রথমটা 2/15, এই 2/15কে 100 সঙ্গে কাটাকুটি কিন্তু মুখে মুখে করতে গেলে একটু চাপ হয়ে যাবে মাথার উপরে, শোভন, তাই না? আমার হয়ে যাচ্ছে তো, 2/15 ভাই আমি ভাই করতে পারবো না, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে আমাকে 3 লিখে এখানে 20 লিখতেই হবে, আমি পারবো না এত করতে, ঠিক আছে। হ্যাঁ, তবে যদি আমাকে বলা হয় যে 21/20, এটা আমি করতে পারবো। কেন পারবো বলতো? একুশ হ্যাঁ বাই 5 কুড়ি করে নিয়ে আসছে, হ্যাঁ এটা হয়ে যাবে, কাটাকুটিটা 5 করে 5 নিয়ে আসছে। হয়ে যাবে। তাহলে শোভন, দুটো জিনিস হুম। খেয়াল রাখতে হবে, কিন্তু স্পিডে করতে হবে, ঠিক আছে, কিন্তু আবার মাথায় চাপ দিলে কিনা মাথা হ্যাং করে যাবে।
সবটা মুখে মুখে করতে গেলে আবার টাইমও বেশি লাগবে। গোলমাল হয়ে যাবে তখন। হ্যাঁ গোলমাল, একদম আমি তাই বলতে চাই, গোলমাল হয়ে যাবে তখন। ঠিক আছে, আমরা স্মার্টলি কোনো একটা অঙ্ক হ্যান্ডেল করব। কিভাবে করব? আমরা সময় বাঁচাবো, আবার চাপও নিব না মাথার উপরে, দুটোর ব্যালেন্স করে আমরা চলবো। ঠিক আছে, স্যার তখন এটা বুঝতে একটু স্যার পারবে। আগে যে আবার বোঝাচ্ছেন স্যার ওটা একটু বোঝান। হ্যাঁ, কি কি বললে গো অদিতি? ওই যে যেটা ওই যে বলছি 20 প্লাস এক্স দিয়ে বললেন যে এটা এরকম করলে বোকা, তো মানে কি টাইপের করবো এটা একটু বোঝান না, ভালো ও লাগছিল। আচ্ছা, আমি বললাম আমাদের তো চারটা গোল করতে হয় না, ঠিক আছে? তো আমি বললাম 20 প্লাস এক্স, এখানে একটা অপশানে আছে 5, একটা আছে 10, একটা আছে 15, একটা আছে 20। ঠিক আছে, এটা সমান হচ্ছে 25 আছে। এখান থেকে তুমি গোল করার দিকে নজর দেবে নাকি এক্স সমান 5 লিখবে বলো? ও এই ব্যাপার। এটাই আমি বললাম, যখন বাড়িতে প্র্যাকটিস না করবে না, আপনি যে বলছিলেন প্র্যাকটিস করার সময় এটা, হ্যাঁ প্র্যাকটিস করার সময়ও না এইভাবেই খালি আনসার বার করবে। যেভাবে প্র্যাকটিস করা মানে আমি করতাম নিজে, আমি জানি না ঠিক আছে আমি কতটা কি, ঠিক আছে, আমি কি করতাম জানো তো? আমি যখন বই নিয়ে বসতাম, ঠিক আছে, আমি এখানে একটা ডান দিকে দাগ দিলাম, 1 2 3 4, ঠিক আছে, 5 6 7 8 9, 9 পর্যন্ত আমি হয়তো একটা লিখলাম, যতগুলো থাকলো। ঠিক আছে, এখানে হিজিবিজি ক্যালকুলেশন করলাম। হুম, একের আনসার বেরিয়ে গেল এ। ঠিক আছে, 2 নাম্বার হিজিবিজি ক্যালকুলেশন করলাম, বা এখানেও করতে পারি, যেখানে খুশি করতে পারি। হ্যাঁ, আমি সি লিখে দিলাম। ঠিক আছে অদিতি? হুম, এমনি করে দেখলাম 3 হ্যাঁ নাম্বারটা আমার স্যার। প্রচুর টাইম লাগছে লিখতে, আমি 3 নাম্বারটা ব্ল্যাঙ্ক রেখে দিলাম। 4 নাম্বার করলাম, করলাম, আবার 5 নাম্বার করলাম হয়তো, আবার এই 6 নাম্বার পারছি না। ঠিক আছে, আমি কিন্তু পরপর করে যাচ্ছি, আমি বই খুলে খুলে দেখি না, দেখতাম না। ঠিক আছে, বুঝলো অদিতি? হুম। তারপর কি হ্যাঁ স্যার। করতাম, যেগুলো ঠিক আছে তার পাশে রাইট চিহ্ন দিতাম, যেগুলো ভুল আছে তার পাশে ক্রস চিহ্ন দিতাম। তারপর দেখতাম, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে টাইমটাও দেখতাম যে আমার এই 10খানা কোশ্চেন করতে টাইম কতক্ষণ লাগলো। হুম, বুঝলে অদিতি? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তারপর হচ্ছে গিয়ে আমি দেখলাম যেটা যেটা ভুল হয়েছে, সলিউশন খুলে দেখলাম সেটা কোথায় ভুল হয়েছে, আর যেটা পারিনি সেটা কিভাবে করতে হবে। হুম। আর এইখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি মনে হয় যে কোনো একটা অঙ্ক আমার আনকমন আছে, কোনোটা আনকমন আছে বা ভাবতে টাইম লাগবে, ক্যালকুলেশন হিজিবিজি হয়ে যাবে, সেই মুহূর্তে সেই অঙ্কটা স্কিপ করে যাবে। মানে এই যে পারলাম না, এই জায়গাটাই পড়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা। এইভাবে অঙ্ক করো হ্যাঁ স্যার। একটু। আমার মনে হয় মানে আমি তো এটা করে লাভ পেয়েছি। ঠিক আছে, আমি জানি না আমার আমার সঙ্গে তোমাদের ম্যাচ করবে কিনা, কিন্তু আমি এইভাবেই অঙ্ক প্র্যাকটিস করতাম। এতে কি হতো বলো তো, আমি সহজ অঙ্কগুলো পটপট করে নিলাম, তারপর একটু সময় পেলাম ভারী অঙ্ক ভাবার জন্য, এবং এই ট্রিকটা আমি পরীক্ষার হলেও হচ্ছে ফলো করতাম। তো সেক্ষেত্রে কোনটা ভুল হয়েছে ওটা তো আমি আর হ্যাঁ জানতে স্যার। পারবো না, তো একটু এটাই ঠিক গ্যাপ স্যার। দিয়ে দিয়ে করতাম, ভারী অঙ্ক করতাম না মাঝখানে। বলো শোভন? না স্যার হ্যাঁ ঠিকই স্যার, ওই আছে। ভারী অঙ্ক করার ফলে অন্যান্য ভারী অঙ্ক অঙ্কের করার উপর ফলে দুটো এফেক্ট জিনিস পড়ে। হয়, দুটো জিনিস হয়। এক হ্যাঁ নম্বর সময় প্রচুর নষ্ট একদম। হয়, 2 নম্বর হচ্ছে কি বলে অঙ্ক সম্বন্ধে ভীতি হয়ে যায়, কনফিডেন্স লো হয়ে যায়। হ্যাঁ মানে হালকা অঙ্কগুলো ভুল হয়ে যায় মনে হয়, হ্যাঁ একদমই তাই, একদমই তাই, এরকম মনে হয় একটু ভুলে গেছি। একদমই তাই। এবং শোনো আমি একটা কথা বলি অদিতি, ঠিক আছে, আমি স্যার আমি যেটা বলছি একটু শোন দাঁড়াও, আমি যেটা বলছি এটা কিন্তু বেদ বাক্য না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার ক্ষেত্রে যেটা খাটছে তোমার ক্ষেত্রে সেটা নাও খাটতে পারে। ওটা তোমাকেই জাজ করতে হবে তোমার জন্য কোন জিনিসটা সব থেকে ভালো হচ্ছে। এবার তুমি এটা ভাববে, দরকার পড়লে আমার সঙ্গে ডিসকাস করতে পারো। হুম, বলো শোভন কি বলছো? হ্যাঁ, বলছি যে আপনার মানে শর্টকাট তো নিজে বুদ্ধির উপর ডিপেন্ড করে, যত মানে অনেকে হয়তো 1 লাইনে করেছে, কেউ হয়তো 3 লাইনে করছে, তো হ্যাঁ, সেটা অবশ্যই ম্যাটার করছে প্র্যাকটিসের 100 বার উপর। 100 বার 100 বার। তো বলছি যে অনুপাতটা যখন ধরুন অনুপাত যখন বড় আকারে দেওয়া আছে না, হ্যাঁ, তা আমি তো সেটাকে অ্যাপ্লাই করতে পারি যে অনুপাতটা কেটে প্রথমে ছোট করলাম, তারপরে পার্সেন্টেজে করলাম। আমি একটা কথা বলি, সিডির ধাপগুলো যদি বেশি গ্যাপ হয়, ঠিক আছে, তোমার দুই দুই ধাপ আচ্ছা। লাফালে একসঙ্গে তাড়াতাড়ি হবে, কিন্তু তোমার পায়ের উপরে চাপ পড়বে, তোমার দমটাও ফুরিয়ে যাবে। আর সিডির ধাপ যদি ছোট ছোট হয় তাহলে তুমি দুই ধাপ একসঙ্গে লাফাতে পারবে। এর মানে হচ্ছে যে অঙ্কগুলো, যে লাইনগুলো সহজে স্কিপ করতে পারবে, যে লাইনগুলো সহজে স্কিপ হ্যাঁ করতে সেটাও পারবে, ঠিক। শুধুমাত্র সেই লাইনগুলো স্কিপ করো, মাথার উপরে চাপ নিয়ে করো না। মাথার উপরে চাপ নিয়ে করতে গেলে অঙ্ক দেরিও হবে, অঙ্ক ভুলও হবে। কথা বুঝতে পারলে আমি কি বললাম?
হ্যাঁ স্যার, যেগুলো স্কিপ করা যায় সেগুলো অবশ্যই করবো। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, মাথার উপরে চাপ নিয়ে কখনো স্কিপ করতে যাও না, অঙ্ক খুব ভুল হয়ে যাবে তাহলে কিন্তু। ঠিক আছে? যেগুলো তোমার না না মনে স্যার, হচ্ছে অবশ্যই স্যার, যে অবশ্যই। যেগুলো না লেখলেও চলে, এবং এই জায়গাটায় আমি দেখেছি যে আমার তোমার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। কারণ আমি 3/15 যদি 100 করতে হয়, তাহলে আমাকে হচ্ছে মনে মনে, ঠিক আছে, মনে মনে কি বলে হচ্ছে 15কে 3 দিয়ে কাটতে হবে। 3/15 না, কত ছিল গোটা গো ভগ্নাংশটা? 2/15। 2/15। 2/15 তাহলে ছিল। কি হচ্ছে, আমাকে 2/15 যে আমি লিখছি, ঠিক আছে, 2/15 যে লিখলাম, একে 100 দিয়ে আজকে অঙ্ক বেশি করার জন্য গল্প করছি, কিন্তু এগুলো এই এই টেকনিক গুলো আমার জীবনে ভীষণভাবে কাজে দিয়েছে, তাই তোমার সবার সাথে শেয়ার করছি। হ্যাঁ, এবার শোভন, ব্যাপারটা হচ্ছে কি, আমি প্রথমে এটাকে হ্যাঁ স্যার। কাটলাম এই না 3 দিয়ে, এই 3টাকে আমাকে মাথায় রাখতে হচ্ছে মনে মনে। তারপরে এখানে 20, এটাকেও আমাকে মাথায় রাখতে হচ্ছে। তারপর 20-এর সাথে 2 আমাকে গুণ করতে হচ্ছে। এটা কিন্তু একটা একটু হলেও ব্রেনকে কিন্তু খাটাতে হচ্ছে, একটু বলবো না, আমাকে আমাকে ভালোই খাটাতে হবে ব্রেন, ঠিক আছে? তো আমি এত চাপ নিবো কেন? অবশ্যই অবশ্যই স্যার, হ্যাঁ, একদম কিন্তু ঠিক। আমি যদি নিচে 20 পাই, আমার ভাই মুখস্থ আছে এটা, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, 3/20 ইন্টু 100, 20 দিয়ে যখন ভাগ করছি 5 আসবে, আমার প্র্যাকটিস করে এটা মুখস্থ হয়ে গেছে। তখন কি হ্যাঁ বলতে চাই বুঝতে পারা গেল? হ্যাঁ, বুঝতে পারলাম স্যার, বুঝতে পারলাম। বলতে চাইছি অঙ্ক করতে হবে স্মার্টলি, কিন্তু ওই বুদ্ধিটা যেমন আমাদের হচ্ছে বাধা না হয়ে দাঁড়ায়, ঠিক আছে? আমরা কম লিখবো, চাপ না নিয়ে লিখবো। আর যেটা আমি একটু আগে যে জিনিসটা শেয়ার করলাম স্ক্রিনে, যে কিভাবে প্র্যাকটিস করবে, এটা একটু ফলো করে দেখো তো লাভ হচ্ছে কি হচ্ছে না। যদি লাভ না হয়, তখন আবার অন্য টেকনিক নেওয়া যাবে, ভাবা যাবে। সবাইকে বলছি এটা, হ্যাঁ, সবাইকেই বলছি। হুম। স্যার, একটা প্রবলেম হয় কি, যতক্ষণ ধরুন অঙ্ক মিলতে থাকে না ততক্ষণ স্পিড ঠিক থাকে। আমার যে ক্ষেত্রে যেটা হয়, যেই একটা অঙ্ক মেলে না আমার তখন স্পিডটা ব্রেক আচ্ছা, হয়ে যায়, অঙ্ক না তখন আমার মেলার কি পরের কারণ হয় গুলোতে বেশি সময় আমাকে লাগতে বলতে লাগে। দাও। অঙ্ক না মেলার কি কারণ হয়? যে অঙ্ক বুঝতে পারছো না, নাকি অঙ্কর ক্যালকুলেশনে ভুল হচ্ছে? না না, বুঝতে পারছি না, কখনো হয়তো কোনো সিলি মিস্টেক্স হয়ে যাচ্ছে, কখনো ক্যালকুলেশনে হয়তো এমন কিছু একটা স্কিপ অঙ্ক করছি দুই যেটা থেকে হয়তো একটা অঙ্ক 2 থেকে 3 বার এর বেশি অ্যাটেম্প্ট করবে না, উম, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, একটা অঙ্ক 2 থেকে 3 বার, দুবারের বেশি করবো, 3 বার, করাই ম্যাক্সিমাম উচিত না। 3 বার করা যায়, ঠিক আছে? 2 বার করলে আচ্ছা আরো আচ্ছা ভালো। আচ্ছা। বা আমি হ্যাঁ বলি হ্যাঁ একটা হ্যাঁ। কথা, অনুলেখা, যখন ভুল হলো, আনসার হুম মিললো না, তো তুমি জানো সহজ অঙ্ক তুমি পারবে, হুম তুমি সেকেন্ড টাইম হ্যাঁ অ্যাটেম্প্ট করলে, তুমি হুম আবার লাস্টে গিয়ে ওটাকে অ্যাটেম্প্ট করো, হ্যাঁ 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 লাস্টে গিয়ে করো ওটাকে, হুম ঠিক আছে? আর ওই হুম রিদমটা কিন্তু রাখবে, একটা পারছি না পট করে বই খুলে দেখে নিলাম, আমার মনে হয় এর থেকে হচ্ছে লাস্টে একবারে খুলে দেখাটা বেশি ভালো হবে। হ্যাঁ 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 হুম, হুম স্যার, বলো। বলছি আমার ক্ষেত্রে প্রবলেমটা এই হয় যে মানে আমার অনেক সময় ওই যে কোন একটা সংখ্যা লেখা আছে, সেই সংখ্যাটাকে আমি ভুল ভেবে ক্যালকুলেশন করে নিই। যেমন একটু আগে আমি আপনাকে বলেছিলাম ওটা 35 ছিল, আমি 36 ভেবে ক্যালকুলেশন করে নিয়েছি। আচ্ছা, আমার ক্ষেত্রে এই প্রবলেমটা এই খুবই হয়। প্রবলেমটার সলিউশন খুব সহজ, ঠিক আছে? আমার এই এগুলো পরীক্ষাতেও হতো, আমাকে মানে বলতে আমার দাও। না কোশ্চিন না না লেখা না না, আছে এক আর আমি জানি, কোশ্চিনে আমি অ্যান্সার জানি, দিচ্ছি এক, আমি বুঝতে পেরেছি। এই প্রবলেমটা অ্যারাইজ কিন্তু আমি কখন? কোশ্চিনটা বুঝতে পারি কিন্তু আমাকে ভুল হয়ে বলতে যায়, দাও, মনে হয় আমি আমাকে চোখে। বলতে দাও, আমাকে বলতে দাও। এই প্রবলেমটা হ্যাঁ অ্যারাইজ স্যার। কখন করে জানো? কখন এটা আসে? যখন আমরা তাড়াহুড়ো করতে অঙ্ক করতে যাই। আমরা যখনই পটপট করে স্পিড লেখে স্পিড বাড়াতে যাই, তখন এই প্রবলেমটা হয়। বুঝলে কি বললাম অদিতি? হ্যাঁ স্যার। স্যার, আর আমার একটা, ক্ষেত্রে হয়েছে, আমি পরীক্ষা দিয়েছি হয়তো অঙ্কের আচ্ছা, ক্ষেত্রেও না, অন্যান্য আচ্ছা, ক্ষেত্রে আমি আমি একটু বলি, কোশ্চিন। আচ্ছা আমি একটু বলি, দুটো আমি লাইন বলবো, তারপরে তুমি বলবে। এটা দুটো ক্ষেত্রে হয়। একটা হলো যখন আমরা স্পিড বাড়াতে যাই, মাথায় চাপ পড়ে যায়, আর এত টাইম হয়ে গেল, এতগুলো অঙ্ক পড়েছে, পারবো কি পারবো না, তাড়াহুড়ো করতে যাই, তখন এটা ভুল হয়। অথবা যদি কনফিডেন্স লো থাকে, ঠিক আছে, তাহলে এটা ভুল হয়। তোমার ক্ষেত্রে কোনটা? স্যার, আমার ক্ষেত্রে আমার মনে হয়, আমার মাঝে মাঝে মনে হয় মানে যে ভুল দেখেছি এরকম মনে হয়। তাহলে ওই যে বললাম পড়ে কনফিডেন্সের থেকে আমি অভাব। যখন কোশ্চেনটা দেখি তখন বুঝতে পারি কি আমি তার একটু ভুল মানে করে তার দিলাম। মানে এটা কনফিডেন্সের অভাব, ঠিক আছে? হুম। আচ্ছা। আমি একটা জিনিস হুম। বলবো, ঠিক আছে, দুটো জিনিস মাথায় রাখবে। অঙ্ক পড়ে আমাকে, আমি একটা কথা বলি সব থেকে প্রথমে, কম্পিটিটিভ এক্সামের অঙ্ক বুদ্ধি দিয়ে হয় না, কমন পেয়ে হয়, বুঝলে? হ্যাঁ স্যার। কম্পিটিটিভ এক্সামের অঙ্ক বুদ্ধি দিয়ে হয় না, কমন পেয়ে হয়। আমি যদি কোনো নতুন অঙ্ক দেখি, আমাকেও বসে 5 মিনিট ভাবতে হবে, আর 5 মিনিট যদি ভাবতে বসি, আমি পরীক্ষাটাতে ফেল করব। কেন ফেল করব? 5 মিনিট আমি 10টা কোশ্চেন করতে পারতাম জিকের, ঠিক আছে? তাহলে আমাদের কথা হচ্ছে যে আমাদের
কম্পিটিটিভ এক্সামের অঙ্ক আমাদের কমন পেতে হবে, টাইপ কমন, নট ডেটা কমন, ডেটা মুখস্থ না, টাইপ কমন। কি এই ধরনের অঙ্ক এইভাবে যদি থাকে লেখা, আমাকে এইভাবে করতে হবে, বুঝলে অদিতি? তাহলে আমাদের অঙ্ক ফেস করার হ্যাঁ প্রথম স্যার। প্রথম হ্যাঁ স্যার। নিয়মটা হচ্ছে, আচ্ছা আমি বোর করছি কাউকে আজকে? অঙ্ক করাচ্ছি না, বেশি গল্প করে ফেলছি, ঠিক আছে? একটু শুনে নাও এগুলো, হ্যাঁ? না স্যার, একটু জানা দরকার স্যার। না হ্যাঁ স্যার, হ্যাঁ এগুলো কথা খুব অঙ্ক অঙ্ক খুব সহজ, মানে আমি আমি বিশ্বাস করি যে কোনো চাকরির পরীক্ষাতে অঙ্ক পার্টটা না বিশাল ফ্যাক্টর। ওই তো অঙ্ক ছাড়া চাকরি হয় না, মোদ্দা কথা হচ্ছে এটা, অঙ্ক ছাড়া চাকরি হয় না, হ্যাঁ? তো এটা বলছিলাম, কি বলছিলাম হ্যাঁ যেন? স্যার, সব পরীক্ষাতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলাম যেন আমি ভুলে গেলাম, লাস্ট স্যার লাইনটা আমি কি এই বললাম? ব্যাপারটা মানে ছাড়া পড়ে যায়। হ্যাঁ, যা, আমি লাস্ট লাইনটা কি বললাম, অঙ্ক কেউ বলতে ছাড়া পারো? চাকরি হয় না স্যার, ম্যাথই সবচেয়ে ইম্পর্টেন্ট। ওটা বলছিলাম না, তার আগে কি বলছিলাম? স্যার মানে এক বলছিলেন যে একই রকম স্যার ওই মানে যে পরীক্ষাতে পেলে ভালো হয় স্যার, পরীক্ষায়। হ্যাঁ আমি দেখলাম হ্যাঁ তোমরা স্যার, শুনছো কিনা। পরীক্ষাতে নতুন অঙ্ক হ্যাঁ পেলে একটু ক্যালকুলেশন হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ সময় বেশি লাগে স্যার সেক্ষেত্রে। আপনি টাইপের কথা বলছিলেন, টাইপ। হ্যাঁ আমি ওটাই বলছিলাম, আমার আমি দেখছিলাম তোমার মন দিয়ে শুনছো কিনা, অনেস্টলি স্পিকিং, ঠিক আছে? স্যার আপনি টাইপ হ্যাঁ হ্যাঁ টাইপের বুঝতে কথা পেরেছি বলছিলেন যে বুঝতে, আমাদের পরীক্ষা হলে হ্যাঁ 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 কমন অঙ্ক মানে টাইপের অঙ্ক পেতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ ব্যাপার যেটা হচ্ছে যে, ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের যদি টাইপ কমন না পড়ে, ঠিক আছে, পরীক্ষা হলে ওগুলো অঙ্ক নিয়ে মাথা ঘামিয়ে সেই মুহূর্তে লাভ নাই। লাস্টে যদি আমরা সময় বাঁচাতে পারি তখনই আমাকে ওটা করতে হবে। এবার টাইপ কমন পেলেও না, এক এক রূপের অঙ্ক, মানে এক টাইপের অঙ্ক না 4-5 রকম রূপে আসে, ঠিক আছে? মানে একই, মানে সলিউশন প্রসেস একই, ঠিক আছে, কিন্তু 2-3 রকম 4 রকম রূপে আছে আমাদের সামনে। তাহলে আমাকে আমাকে কি করতে হবে? আমাকে সবগুলো সম্বন্ধেই জানতে হবে। আর এটা জানার সব থেকে ভালো উপায় কি? আমাকে প্র্যাকটিস করবে। আর টাইপ কমন কি করে আসবে? তুমি আজকে একটা অঙ্ক বুঝে নিলে, তারপর দিন আবার করলে, তারপর দিন আবার করলে, 3 দিন পর পর করলে তোমার রপ্ত হয়ে গেল। তুমি 7 দিন না দেখো, তুমি ভুলবে, আমার গ্যারেন্টি দিয়ে বলবো, আমি গ্যারেন্টি দিয়ে বলবো, ঠিক আছে? 7 দিন থেকে 10 দিন অঙ্ক না দেখলে ভুলে যাবে। এটা স্যার সায়েন্সের স্টুডেন্টদের বলছিলাম জন্য কি, বলছি, বলো। স্যার বলছিলাম আপনি যেটা ছায়ার চ্যালেঞ্জার থেকে অঙ্কগুলো করাচ্ছেন সেখানে কি প্র্যাকটিস সেটও আছে? হ্যাঁ আছে, ওই বই, ওকে স্যার। ওই বইটা অবশ্যই কিনবে, হ্যাঁ অবশ্যই কিনবে বইটা। স্যার স্যার বইটার ভ্যালু কত আছে? 100-4 মধ্যেই হবে আশা করি, এটা আমি ঠিক বলতে পারছি না। হুম, যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে? হ্যাঁ তুমি ইয়েতে নিয়ে যাবে, ওই ন্যাশনালে পেয়ে যাবে। হুম, যে কোনো বইয়ের ঠিক দোকানে আছে। পেয়ে যাবে। 440 টাকা হ্যাঁ দাম। 440 টাকা প্রিন্ট আছে বোধহয়, তো গ্রেস দাম। দিয়ে 400-র মধ্যেই আসবে। হুম, হ্যাঁ স্যার এই বই আবার কি সমস্যা দেখা যাচ্ছে জানেন কি স্যার? বলো 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 মানে শোভন। এই বই পেলো না, আমি যখন বইটা হ্যাঁ বলছি, আমি যখন বইটা নিয়েছিলাম, হ্যাঁ আমার পরে বেশ কয়েকজন নিয়েছে, তো আমার পেজটা ওদের পেজটা নাকি অনেক ডিফারেন্স, হ্যাঁ আমি এবং আমি ওদের আমি কালিটাও দেখেছি, নাকি এবং বলে। কিছু কিছু ক্ষেত্রে ডেটাও মিসম্যাচ করছে, ঠিক আছে, এটা দেখেছি। কিন্তু এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আজ পর্যন্ত যতগুলো বাংলা ভার্সনের বই দেখেছি তার মধ্যে এই বইটা বেস্ট, বুঝলে শোভন? হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ ভালো, মানে এর থেকে ভালো বা এর সমানও অন্য কোনো বই নেই, পাত্তা দিতে পারবে না, যে বই হোক না কেন। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে প্রিন্টিংটা ডুপ্লিকেট হচ্ছে, তো এটা না একটা প্রিন্টিং আশঙ্কা ডুপ্লিকেট করছি। না, প্রিন্টিং মিস্টেক আছে প্রচুর। এই এই বইটাতে প্রিন্টিং মিস্টেক আছে, কিন্তু তারপরেও বলছি, যতগুলো টাইপের ব্যাপার হচ্ছে যে অঙ্ককে চেনার ব্যাপার, ম্যাথের কালেকশনটা, আচ্ছা আচ্ছা এই বইয়ে আমি যে কটা বই দেখেছি এখনো পর্যন্ত বাংলা ভার্সনে, তার মধ্যে এটা হচ্ছে বেস্ট। হয়তো হ্যাঁ আমি স্যার, দেখিনি, বইটা দারুণ বই স্যার, হ্যাঁ, নো ডাউট। হয়তো আমি দেখিনি এমন হতে পারে, আমি জানি না ওটা, কিন্তু আমি যে কটা বই দেখেছি বাংলা ভার্সনে, এটা বেস্ট। হুম, প্রিন্টিং মিস্টেক থাকে, ওটা আমাকে দিয়ে ভেরিফাই ক্রস চেক করে নেবে, স্যার এই অঙ্কটা পারছি না, মিলছে না, কি হবে? যেমন ইয়ে করলো অনুলেখা, ঠিক আছে, তখন একটা মিলছিল না, ঠিক আছে, যাকে মিলে এলো শেষ পর্যন্ত। হ্যাঁ স্যার, আচ্ছা তো যেটা স্যার বলছিলাম, কয়েকটা আচ্ছা শোনো, মিলবে না আমরা আমরা আমাদের শোভনদা, টপিকে, শোভনদা বলছি তুমি ওই এসবক্সি আর ওই চ্যালেঞ্জারের বইয়ের একটু পিকটা দিও তো গ্রুপে, আমি নতুন আছি তো। ছবিটা ফার্স্ট পেজ ছবিটা একটু দিও গ্রুপে, আমি নিব নতুন। আচ্ছা তো এসপি যেটা বক্সে বলছিলাম দুটো আমরা, আছে, কোনটা দেবো? হ্যাঁ এসপি বক্সে দুটো আছে, একটা রাইটিং স্কিল না গ্রামারটা?
স্যার যেগুলো পড়াগুলো দিয়েছে এগুলো তো মনে হয় গ্রামার বই থেকে দিয়েছে না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে তারপরে ঠিক আছে, আমি দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে। তো দুটো বই কি নিতে হবে? হ্যাঁ, দুটো বই নিতে হবে না, রাইটিং স্কিলটা আমার নিই না, এখন তোমার যদি প্রয়োজন পড়ে তুমি নিতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি গ্রামারটাই দিবে আগে, আর এইটা চ্যালেঞ্জারের পিকচারটা দিবে। আচ্ছা আমরা আমাদের আচ্ছা ঠিক প্রসঙ্গে আছে ফিরে ঠিক আসি, আছে। হ্যাঁ আমরা একটু আমাদের প্রসঙ্গে ফিরে হ্যাঁ আসি স্যার যে ঠিক আছে। টাইপ কমন পাওয়াটা। ঠিক আছে, তাহলে অদিতির সঙ্গে গল্প হচ্ছিল, অদিতি একটু আসো। হ্যাঁ স্যার। হুম। তো অদিতি, ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের প্রথম কথা টাইপ কমন পেতে হবে। টাইপ কমন পেলে কি হয়, আমরা একটা অঙ্ক পড়লেই পট করে বুঝে যাই, পট করে বুঝে যাই হ্যাঁ যে স্যার। কোন প্রসেসে করতে হবে। এটা যদি ধরে নিতে হুম। পারলাম, এটা যদি প্রথমেই ধরে নিতে পারলাম যে কোন প্রসেসে করতে হবে, বাকিটা তুমি কুল ভাবে ঠান্ডা মাথায় করো ক্যালকুলেশন, চাপ স্পিড বাড়ানোর কোনো দরকার নাই। তুমি দেখবে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে অঙ্ক নেমে যাবে। হ্যাঁ কি স্যার। বললাম বুঝতে পারলে? ক্যালকুলেশনের সময় গুণ ভাগ স্পিডে করার কোনো দরকার নেই, ঠান্ডা মাথায় করবে। আমাদের কাজ হচ্ছে দুটো, ঠিক আছে, দুটো না একটাই কাজ আমাদের, অঙ্কটা কিভাবে করতে হবে সেটাকে প্রথমে ছকটা কষে নেওয়া, বুঝলে? হ্যাঁ স্যার। সেক্ষেত্রে আমাদের এই ভুলগুলো হবে না আর, হ্যাঁ এই ভুলগুলো হবে না। এগুলো আমারও হতো, আমিও রিভিউ করে, মানে আমিও তো একটা সময় তোমাদের মতো পড়তাম, তাই না? তো এগুলো কমন প্রবলেম, হ্যাঁ। প্রত্যেকেরই হয়। হ্যাঁ, তো আমি দেখলাম কি করলে কি করা যায়, তো আমি দেখলাম যে অযথা তাড়াহুড়ো করছি। আমি আগে ঠিক করি অঙ্কটা কোন পদ্ধতিতে করব, ওটা যদি ঠিক করতে পারি, ক্যালকুলেশন গুলো তো তুমি দেখছো তো কিভাবে ক্যালকুলেশন করছি, ঠিক আছে? একটা জিনিস তো হ্যাঁ বুঝতে স্যার। পারছো, একটা জিনিস তো বুঝতে পারছো স্পষ্টভাবে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? হুম। যে হচ্ছে আমরা অঙ্ক করে আমার মাথায় স্ট্রাকচারটা সেট করা আছে যে আমি কিভাবে করব, আর তারপর যে ক্যালকুলেশন গুলো করছি, আমি কি তাড়াহুড়ো করছি গুণ করতে গিয়ে? না স্যার। খুব ঠান্ডা মাথায় গুণ করছি। ওই ক্যালকুলেশন গুলো স্পিডে করার কোনো দরকার নেই। তোমার কাজ হচ্ছে দুটো, টাইপ কমন পাওয়া আর প্রসেস ঠিক করা, এর বাইরে আর যেও না, তাহলে দেখবে অঙ্কগুলো পারফেক্টলি নামবে। আর কিছু কিছু অঙ্ক পরীক্ষাতে ঝামেলায় ফেলবেই ভাই, ওটা আমাকেও ফেলবে, ঠিক আছে? যেমন হয়তো টাইপ কমন নেই, ঠিক আছে, যেমন হয়তো অনুলেখা বললো যে স্যার করতে যাচ্ছি কিন্তু মিলছে না, ঠিক আছে, এগুলোকে সবসময় লাস্টে ফেলাটাই বাঞ্ছনীয়। হ্যাঁ স্যার, ওগুলো একটু বেশি ডেটা দেওয়া থাকে তো ওই ক্ষেত্রে প্রবলেমটা হয়, যখনই দেখছো বড় অঙ্ক, যখনই যেগুলোতে একটু বুঝতে বেশি পারছো, ডেটা থাকে। আমাকে বলতে দাও, যখনই বুঝতে পারছো বড় অঙ্ক, যখনই বুঝতে পারছো প্রবলেম হবে, সেই মুহূর্তে স্কিপ করে দাও। কারণ একটা পরীক্ষায় শুধুমাত্র অঙ্ক থাকে না, আরো অনেক কোশ্চিন থাকে, ইংলিশ থাকে, জিকে হ্যাঁ থাকে, হ্যাঁ। রিজনিং থাকে, হ্যাঁ। তো অঙ্কটা লাস্ট, অমনি হুম। বড় অঙ্ক বা ঝামেলার অঙ্ক না লাস্টে করবে, প্রথমে কখনোই করবে না। ওকে, হুম। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা এবার অঙ্কটা একটু শুরু করি। অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে, এগুলো একটু মাথায় রেখো, হ্যাঁ এগুলো মানে সত্যি কমন প্রবলেম, এই প্রবলেমগুলো আমারও হতো। হুম। আচ্ছা তাহলে আমাদের 6 নম্বর অঙ্কে ফিরে আসি এবার। 6 নম্বর, আচ্ছা ক্লাস কি লেংদি হয়ে যাচ্ছে না, ক্লাস ক্লাস কি ছেড়ে দেবো নাকি 5-7টা করে দিই? করিয়ে দিন স্যার স্যার কয়েকটা। কয়েকটা করিয়ে দেন। আজকে তো বেশি অঙ্ক হয়ওনি। হ্যাঁ আমরা, স্যার কয়েকটা করিয়ে দেন। হ্যাঁ আমরা মোটামুটি ওই কি বলে হচ্ছে 13 নম্বর পর্যন্ত স্যার এই করাবো। পেজটা অন্তত করিয়ে দেন, 14টা আছে। হ্যাঁ 13 নম্বর পর্যন্ত করাবো, 14 নম্বরটা করালেও হবে, 14 নম্বর একটু লেংদি তো, ঠিক আছে ওটা ঠিক আছে। আচ্ছা দেখছি কতদূর কি হচ্ছে। আচ্ছা, 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো, কাকে কাকে বলতে হবে বলো? এর সলিউশনটা, 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো, কাকে কাকে সলিউশনটা বলতে হবে? কাউকেই নয় বাবা। তো আমরা কি করব তাহলে? 40%। কি করব আমরা? আমরা যাচ্ছি যে আমরা 50-এর পার্সেন্টেজ চাইছে, কার সাপেক্ষে? 125-এর সাপেক্ষে, ব্যাস হয়ে গেল। আচ্ছা এই 7 নম্বর অঙ্কটা, হ্যাঁ 7 নম্বর 8 নম্বর অঙ্কটা না পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো বেশি পড়ে, 6 নম্বর অঙ্ক পড়বে না পরীক্ষাতে, পড়লেও মানে মানে খুব একটা বড় কেসে পড়বে না। এই 7 নম্বর 8 নম্বরে কি আছে, আমাদের ইউনিট ট্রান্সফরমেশন আছে। আমাকে বলেছে 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটারের পার্সেন্টেজ চাইছে 5 মিটার সাপেক্ষে। তাহলে এটা হয়ে গেল পার্সেন্টেজ, কিন্তু এই যে জায়গাটা আছে, একটা আছে সেন্টিমিটার, একটা আছে মিটার। আমাকে কি করতে হবে, হয় দুটোকে সেন্টিমিটার নিয়ে আসতে হবে, অথবা দুটোকেই মিটারে রাখতে হবে। তাহলে হয় মিটার থেকে সেন্টিমিটারে যাব, অথবা সেন্টিমিটার থেকে মিটারে আসবো। এটা কাকে কাকে বলতে হবে বলো?
মিটার থেকে সেন্টিমিটার অথবা সেন্টিমিটার থেকে মিটার, কাকে কাকে বলতে হবে? কাউকে বলতে হবে না তো? স্যার আমাকে বলতে হবে। আমি তো জানি আমাকে বলতে হবে, কিন্তু কেউ বলে না, মানে সবাই এমন ভাব করে জেনে বসে আছে। ইউরেকা, ছোটবেলায় না স্যার, পড়েছিলে? 5 মিটার 500 সেন্টিমিটার, থামো থামো ওই একটু থামো। 5 বাই হ্যাঁ, অনুলেখা ওরা জানে না, একটু আমি বলে দিই। ঠিক আছে, ইউরেকা, ছোটবেলায় এটা পড়েছিলে? হ্যাঁ স্যার। তারপর বলো কি হবে? এসি ডেসি, সেন্টিমিটার স্যার, মিলি। সেন্টিমিটার। মিলি। আচ্ছা, এই লিস্টটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? যারা জানো না এটা, এই লিস্টটা মুখস্থ করতে হবে। আচ্ছা, কি হচ্ছে আমাদের 3 রকমের, ঠিক আছে, রাশি থাকে। একটা দৈর্ঘ্য থাকে, যেটার বেসিক একক হচ্ছে মিটার। একটা ভর থাকে, যার বেসিক আমরা বলবো হচ্ছে গ্রাম। ঠিক বেসিক বলাটাও ঠিক নয়, মানে আমরা এই জিনিসগুলো, ঠিক আছে, যে সমস্ত ক্ষেত্রে ইউজ করি, আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে ইউজ করি, ভরের ক্ষেত্রে ইউজ করি, মানে অঙ্কের অঙ্কের যে ইয়েটা আছে যাইগুলো তাদের, আর আয়তনের ক্ষেত্রে ইউজ করি। আয়তন আমরা বলি হচ্ছে লিটার। যদি আমরা এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হয়, বলো কিছু বলছো ইউরেকা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, না স্যার। আচ্ছা, যদি আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে হয়, তাহলে আমরা বলি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। মিটারের ক্ষেত্রে, হ্যাঁ। ভর দিয়ে বললে ওই হ্যাঁ মিটারের স্যার। জায়গায় গ্রাম বসে যায়। আয়তন বললে এটার কিলোর পাশে লিটার বসে যায়। সেক্ষেত্রে এই যে মিটারটা যেটা আছে, মিটারটা হয়ে যায় গ্রাম সেকেন্ড কেসে, থার্ড কেসে হয়ে যায় হচ্ছে লিটার। মাথায় লিটার। রাখবে কিলো সব থেকে বড় আর মিলি সব থেকে ছোট। তাহলে ওপর থেকে যখন নিচে আসবো আমরা গুণ করব, আর নিচ থেকে যখন উপরে যাব আমরা ভাগ করব। এক ঘর গেলে একের পর একটা শূন্য, 2 ঘর গেলে একের পর 2টা শূন্য, 3 ঘর গেলে একের পর 3টা শূন্য। তো ইউরেকা আমরা কি করব, আমরা না, ঠিক আছে, মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাবো, তো আমাদের একটু ক্যালকুলেশন সুবিধা হবে। কেন? ছোট সংখ্যার মানটা বড় হয়। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? অন্য কেউ বলবে না, ইউরেকাই খালি বলবে। মিটার থেকে সেন্টিমিটারে যাবো। 20 স্যার। 20 নয় গো, একের পর 2টা শূন্য, শূন্যের সংখ্যাটা বাড়বে, বুঝতে পারলে? হ্যাঁ, দুটো দুটো শূন্য। 10 100। 10 20 30 হবে না, হ্যাঁ। 10 100 1000 এইভাবে বাড়বে, হ্যাঁ। তাহলে কি হবে? এটা হয়ে যাবে 5 × 100 সেন্টিমিটার। আচ্ছা, কাউকে রিপিট করতে হবে যেটা বললাম আমি? আচ্ছা, তাহলে কি হলো? 5 5 কেটে গেল, 100 100 কেটে গেল, আমার কত আসলো? 1% আসলো। এই ইউনিট ট্রান্সফরমেশন দিয়ে পরীক্ষাতে খুব অঙ্ক আছে, হ্যাঁ। মানে এখানে দুটো জিনিস হচ্ছে, কি হচ্ছে, পেপার সেটাররা এটাও দেখতে চায়, হ্যাঁ, যে সব নলেজ আছে কিনা। এখানে দুটো জিনিস তোমার নলেজ টেস্ট হচ্ছে, এক পার্সেন্টেজেরও নলেজ টেস্ট হচ্ছে, আর তুমি ট্রান্সফরমেশন গুলো জানো কিনা সেটাও টেস্ট হচ্ছে। আচ্ছা, পরেরটা 8 নাম্বার কি করতে হবে? 9 নাম্বারও করতে হবে না, বলেছে 0.1 এ 2% কে হচ্ছে দশমিকে প্রকাশ করতে হবে। তাহলে 0.1 × 2/100 ক্যালকুলেশন করে যেটা আসবে, তোমরা ক্যালকুলেশনটা জানো আশা করছি। কেউ কিছু বলছিলে? সাফেদা কিছু বলছিলে? স্যার, বলো। স্যার 8 নম্বরটা একটু করিয়ে দিলে ভালো হতো। 8 নাম্বার, হুম। 8 নাম্বার হচ্ছে যে কি হচ্ছে, 120 লিটারের কত শতাংশ? 15 মিলিলিটার। তা 15/120, এটা হচ্ছে মিলিলিটার, আর এটা হচ্ছে লিটার, ঠিক আছে। একে আমরা গুণ করবো 100 দিয়ে, ঠিক আছে। এটা কে বললে গো? স্যার সালিমা। সালিমা। তো সালিমা, যেটা ব্যাপার হচ্ছে যে এটা বুঝতে পারলে তো, 15 লিটার, সরি 15 মিলিলিটার, 15 ml এর পার্সেন্টেজ চাইছে 120 লিটার সাপেক্ষে, ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা বুঝতে পারলাম। হুম। আচ্ছা, এবার তাহলে আমরা লিটারকে মিলিলিটারে নিয়ে যাব। লিস্টটা পরে তো কয় ঘর নিচে নামতে হবে? কয় ঘর নিচে নামতে হবে? যদি লিস্টটা না জানতে তাহলে কিন্তু তোমার লেখাটা উচিত ছিল। এখন আমি আর কিন্তু বলবো না লিস্টটা নতুন করে।
ঠিক আছে সালিমা, যেগুলো জানবে না একটু নোট করে নেবে, হ্যাঁ, রেকর্ডিং তো আছেই, তাও একটু নোট করে নেবে যেগুলো জানবে না, হ্যাঁ। 3 ঘর নিচে নামতে হবে, হ্যাঁ, উপর থেকে 3 ঘর নিচে নামতে হবে, বুঝতে পারলে সালিমা? হ্যাঁ স্যার। মিটারের পর ডেসি, সেন্টি, মিলি, 3 ঘর নিচে নামতে হচ্ছে। তাহলে আমরা কি করব, একের পর 3টা শূন্য দিয়ে গুণ করব, 3টা 0। হলো? হ্যাঁ স্যার। তাহলে উপরের 2টা শূন্যর সাথে নিচের 2টা শূন্য কেটে গেল, হুম। 15 দিয়ে একবারে কাটবো 8, তাহলে হয়ে গেল আমার 1/80। 8। আচ্ছা, এবার অপশানে যদি ভগ্নাংশে থাকে ভগ্নাংশে করব, না হলে হচ্ছে দশমিকে থাকলে দশমিকে করব, হ্যাঁ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অপশান দেখে আমাকে কাজ করতে হবে। 9 নাম্বারটা একদম সহজ আছে। আচ্ছা, 10 নাম্বার, 10 নাম্বারটা এখন করাবো, বাবা 1.5 ঘন্টা হয়ে গেল। আচ্ছা বলছি, আর 15-20 মিনিট পড়তে পারবে? মাথায় দেওয়ার মতো অবস্থা আছে তোমাদের? 15-20 মিনিট? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার করান। হ্যাঁ স্যার, করান। আমি 4টে না ইয়ে করাবো, ঠিক আছে, কি বলে ওটাকে, তোমার ওই 4টে কোশ্চিন করাবো, ঠিক আছে। হুম, কোশ্চিনটা মন দিয়ে বুঝবে। ওই 4টে কোশ্চিনটা হচ্ছে আমাদের ওগুলো আমি করেই ফেলেছি অলরেডি। ওই 4টে যেগুলো বেসিক জায়গাগুলো বলছিলাম, 4টে মূল পয়েন্ট, এই 4টে রুলের উপরে পার্সেন্টেজ চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তার উপরে, হ্যাঁ, ঠিক আছে। তো আমি বললাম এর মান হচ্ছে, বলে দিয়েছি যদি অলরেডি একবার, 20, আর বি এর মান হচ্ছে 50। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এগুলো দেখবে, হ্যাঁ, বারবার লাগবে। 1 নাম্বার কোশ্চিন হচ্ছে এ বি এর কত পার্সেন্ট। 2 নাম্বার কোশ্চিন হচ্ছে এ বি এর চেয়ে, বি এর থেকে কত পার্সেন্ট কম। 3 নাম্বার কোশ্চিন হচ্ছে বি এ এর কত পার্সেন্ট। 4 নাম্বার কোশ্চিন হচ্ছে বি এ এর চেয়ে কত পার্সেন্ট বেশি। এই 4টা। 1 নাম্বার আর 2 নাম্বার কোশ্চিনের মধ্যে কি পার্থক্য আছে কেউ বলবে? কেউ একজন? রমিত আজকে চুপচাপ আছো কেন? রমিত তো ঘন সময়ের সঙ্গে কথা বলেন, বলো, গিয়ে বলো, নিচু বলো। মানে এর তো এটা কম বলেছেন। স্যার এ বি এর কত অংশ, মানে মানে এরটা বের করব বি এর সাপেক্ষে, ভেরি আর গুড, এ আর বি এর থেকে কত কম, বাহ, কি দারুণ লিখেছেন বলছো, ওটা, কত দারুণ বলছো, পার্সেন্ট কম, একদম। মানে কি এটা হচ্ছে, বিয়োগ করলে দুটো একদম অংশ একদম, পাওয়া কি যাবে। হচ্ছে, 1 নাম্বার কোশ্চেনে গোটাই এর পার্সেন্টেজ চেয়েছে, পুরো এটার, ঠিক আছে, গোটা এরই পার্সেন্টেজ চেয়েছে। আর 2 নাম্বার কোশ্চেনে চেয়েছে যে কত পার্সেন্ট, মানে কতটা কম তার পার্সেন্ট চেয়েছে। পার্সেন্টেজ বের করার আমরা শর্টকাট রুল বলেছিলাম, বোধহয় 3 নাম্বার রুলে বলেছিলাম, যে যে রাশির পার্সেন্টেজ বের করি তাকে লবে রাখি, যার সাপেক্ষে বের করি তাকে হরে রাখি, এবং ভগ্নাংশটিকে 100 দ্বারা গুণ করি। তাহলে প্রথমটাই আমরা চাচ্ছি এ এর পার্সেন্টেজ, তাহলে আমরা একে রাখবো লবে, বি কে রাখবো হরে, যেহেতু বি এর সাপেক্ষে, একে 100 দিয়ে গুণ করবো। সেকেন্ড কেসে এ এর পার্সেন্টেজ চাইছে না, কত কম তার পার্সেন্টেজ চাইছে, কত কম, 30 কম। বি 50, এ হচ্ছে 20, তাহলে 30 কম। কার সাপেক্ষে কেউ বলবে, এ এর সাপেক্ষে না বি এর সাপেক্ষে? বি এর সাপেক্ষে স্যার। হ্যাঁ, সাপেক্ষে। না, এটা বি এর সাপেক্ষে হবে, বি এর চেয়ে বা বি এর থেকে, থেকের আগে যে থাকে কিনা, বা চেয়ের আগে, তার সাপেক্ষে হয়। তাহলে এটা হয়ে গেল 30/50 ইন্টু 100। থার্ডটা ঠিক উল্টোটা 1 নাম্বারের, কি, বি এর পার্সেন্টেজ চাইছে এ এর সাপেক্ষে। ফোর্থটা কত বেশি, 30 বেশি, কার সাপেক্ষে, 20 সাপেক্ষে। কাউকে রিপিট করতে হলে বলবে। সব ঠিক আছে তাহলে? তাহলে এবার আমরা এই মোটামুটি 4টে কোশ্চেন বুঝে গেলাম। এরপর তাহলে যদি এই 4টে বুঝে যাই ভালো করে, তাহলে পরে একবার রিড করুন কি করব? স্যার, রিড করুন একবার। আচ্ছা,
প্রথম লাইনে হচ্ছে, তুমি তো 3 নাম্বার থেকে ছিলেই বললে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে আমার এ এর পার্সেন্টেজ চাইছে, হ্যাঁ, গোটা এ এর। সেজন্য আমরা কি করলাম, গোটা এ কে রাখলাম উপরে, হ্যাঁ, গোটা এ কে, এই যে, ঠিক আছে। জি, লব আর হরের ব্যাপারটা একবার বলেন। 3 নাম্বার রুল তুমি ছিলে তো বোধহয়, বললে তো। আচ্ছা, আমি না শোনো, ছিলাম স্যার, কিন্তু আমি তো মৌসুমী, ওভার টাইম করছি না। মৌসুমী এক কাজ করো, ঠিক আছে, রেকর্ডিংটা একটু দেখে নিও, কারণ অলরেডি ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, হ্যাঁ। তারপর যদি না বুঝতে পারো না, পরের দিন বলে যাবে আমাকে, ওকে, ঠিক আছে। স্যার এক সেকেন্ড লাগবে, আপনি রিপিট করেন না। আচ্ছা, লব আর বলছি, হরেরটা বলেন। এখানে কি হচ্ছে শর্টকাট নিয়মটা, যে এ এর পার্সেন্টেজ চাইছে বি এর সাপেক্ষে। যে রাশির পার্সেন্টেজ চাই তাকে আমরা লবে রাখি। এর যেহেতু চাইছে, তাই এ কে রাখলাম লবে। কার সাপেক্ষে চাইছে, বি এর সাপেক্ষে, তাই বি কে রাখলাম হরে, এবং এই ভগ্নাংশটিকে আমরা 100 দ্বারা গুণ করব। ঠিক আছে। হুম, এই বাকিগুলো সেইভাবেই করা হয়েছে, ঠিক আছে মৌসুমী। হুম। ঠিক আছে, তাহলে আমরা আবার অঙ্কে ফিরে আসি। যদি এ এর 20% সমান বি এর 50% হয়, যখনই মাথায় রাখবে এই ধরনের আছে, এ এর 20%, শোভন আছো, হ্যাঁ স্যার আছি। সমান বি এর 50%, লাইনে থেকো, ওকে। আচ্ছা বলেন স্যার দেখি। তাহলে এ এর 20% সমান বি এর 50%, তাহলে আমার এখানে কাজ হচ্ছে, ওই যে বললাম না, টাইপ কমন পেতে হবে। আমার এখানে লাগে হচ্ছে এ বাই বি কি করে হচ্ছে, এ বাই বি এর মান কত হবে যখন এমনি মাঝখানে সমান দিয়ে থাকে, হ্যাঁ। তো শোভন, কি করবো আমরা, শোভন বলো তো এক্ষেত্রে। A into 20/100 equal to একদম, B into 50/100. ভেরি গুড, ইকুয়াল টু বি ইন্টু 50/100। তারপর কি করব, তারপর হচ্ছে আপনার 20 5 100 1 5 55 1 2, তার মানে হচ্ছে আচ্ছা এ দেখো বাই বি তো, কাটাকুটিটা না, আচ্ছা ঠিক শোনো আছে। না, আচ্ছা আমরা আমি বলছি এ বাই বি তো, এ বাই বি এদিকে চলে আসছে, এই যে তাহলে এই যে 20 আবার, বাই মাথায় চাপ নেওয়া শুরু করে নিলে। তুমি আমাকে বলবে কোন স্যার, একটা কাটাকুটি হবে স্যার, 2 একদম বাই 5 শোভন, হবে স্যার। তুমি আমাকে বলবে হ্যাঁ স্যার হ্যাঁ আগে 100 কাটুন নিচে, এভাবে বলবে। একদম আমি ঠিক। আনসার হ্যাঁ স্যার চাইছি এটাও না, হবে স্যার। প্রসেসটা চাইছি। আমি আচ্ছা আনসার ঠিক চাইছি আছে। না, আনসার তুমি বলতে যাও না, তোমার মাথায় ঢুকবে না আমার মাথায় ঢুকবে, আমি প্রসেস জানতে চাইছি, ঠিক আছে। হ্যাঁ স্যার 100 100 কাটা যাবে, এদিকে 20 50, ঠিক আছে। তাহলে শূন্য শূন্য স্যার কাটা যাবে না উপরে আবার, 0 0 কাটা যাবে, হ্যাঁ। 0 2 0 কাটা। 5, হ্যাঁ স্যার 2 5। তাহলে এখান থেকে আমার হয়ে গেল এ বাই বি সমান, কি হবে, বিটা এদিকে এলো, নিচে 2 হয়ে বাই গেল। 5, এবার দুইটা ডান দিকে যাবে, তাহলে কি হবে, এটা গুণ হয়ে যাচ্ছে, নিচে গেলে ভাগ হয়ে যাবে। 5/2 হচ্ছে। আচ্ছা, 5 আচ্ছা বাই 2। একটু ভালো করে দেখো তো, শোভনকে এই জন্যই বলেছিলাম, ওই জিনিসটা বললাম তো, শোভন এই লাইনটার কি আদৌ দরকার আছে কিনা একটু দেখো তো। এই লাইনটা থামেন স্যার দেখছি। 5 উপরে দেখো, 2 এই যে 100। পার্সেন্টেজ হ্যাঁ পার্সেন্টেজ স্যার, কেটেই দিলাম, আমি হ্যাঁ পার্সেন্টেজ দেখছি দেখছি লিখবই না, 5 2 শূন্য 100। শূন্য আমি ও এখানেই কেটে দিলাম। আচ্ছা, হ্যাঁ এটাই হচ্ছে ঠিক আছে, স্মার্ট আচ্ছা আচ্ছা। ক্যালকুলেশন, বুঝলে। হুম, আমি আচ্ছা মাথার আচ্ছা উপরে বুঝতে পারলাম। চাপও নিলাম না, আমি এই যে 100 ট্যাক্সো এত ঝামেলাতে গেলামও না। এটাই হচ্ছে ইজি স্মার্ট ওয়েতে ক্যালকুলেশন, বেরিয়ে গেলাম, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ইজি ওয়েতে বেরিয়ে গেলাম, ঠিক আছে হ্যাঁ বুঝতে একদম, পারলাম। আমি ফালতু একটা লাইন লিখে সময় নষ্ট করবো কেন। আর এই যে কিভাবে করতে হবে, করতে হবে, আমি যদি একটা লাইন স্কিপ করে যাই, তাহলে আমার টাইমটা কত বাঁচলো এত বড় লেখা লিখতে। হুম, ওই জন্য বলছি, একদম। যেটা অদিতিকে বলছিলাম, যে অদিতি কিভাবে করতে হবে সেটা ভাবো আগে, ঠিক আছে। ক্যালকুলেশন তোমার স্মুথলি নেমে যাবে, চাপ নেওয়ার কোনো দরকার, তাহলে কি হবে, ভুলের চান্স। ওকে, তাহলে আমাদের এটা করলাম, আমরা কি করলাম, এর 20%, এ এ ইন্টু 20 এক লাইনে লিখে দেবো, এ ইন্টু 20 সমান বি ইন্টু 50। এর বেশি যদি মাথায় চাপ নিতে যাই তাহলে মাথা খারাপ হয়ে যাবে আমার, শূন্য শূন্য কেটে গেল, এ বাই বি সমান হয়ে যাচ্ছে 5/2। ওকে, এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 2। এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 2, হ্যাঁ। আমাকে কোশ্চিনে বলেছে বি এ এর কত পার্সেন্ট, তাহলে কার পার্সেন্টেজ চাইছে কার সাপেক্ষে, বি চাইছে, বি এর চাইছে এর সাপেক্ষে। ব্যাস, স্যার জাস্ট 2/5 কলাইনের into অঙ্ক, 100। জাস্ট কলাইনের অঙ্ক দেখো, 2 লাইনের অঙ্ক আর একটা 3 লাইনের অঙ্ক, এবং 3 লাইনও একটু একটু করে লিখতে হচ্ছে। বইয়ে কি সলিউশন দিয়েছে দেখতে যেও না, ঠিক আছে, পারবে না, বেশি ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ।
রিপিট করতে হবে কাউকে অঙ্কটা? আচ্ছা পরেরটা, 100 সরি 1000-এর 50%, 50% মানে হচ্ছে 50/100, তার আবার হচ্ছে 20% মানে 20/100। এবার ব্যাস কাটাকুটি করে দেবে। নিচে 4টা শূন্য আছে, উপরে 4টা শূন্য কেটে দিলাম। কত হলো? 10 হলো। না সরি, 5 × 20 100 হলো। আজকে লাস্ট অঙ্ক 12 নম্বর। ওকে, এ এর আয়ের 40% সমান, এ এর আয়ের 40% মানে 40/100, বি এর আয়ের 4/3 মানে বি এর এখানে পার্সেন্ট বলেনি, তাই 4/3 লিখে দিলাম। ঠিক আছে, শূন্য শূন্য কেটে গেল, এখানে 4 4 কেটে গেল, তাহলে এ বাই বি সমান আমার হয়ে গেল 10/3। কি করে হলো কেউ না বুঝতে পারলে বলবে। হুম? কি করে হলো কেউ না বুঝতে পারলে বলবে। তাহলে অনুপাত মানে হচ্ছে ভাগ, অনুপাত চেয়েছে, আমার রেশিও হলো 10:3। ব্যাস, আজ আপাতত পার্সেন্টেজের অঙ্ক শেষ। যেগুলো গল্প বললাম, যেভাবে প্র্যাকটিস করতে বললাম, সেগুলো একটু ফলো করো। ঠিক আছে, আশা করছি উপকার পাবে। যদি তারপরেও কোনো সমস্যা হয় আমার সাথে ডিসকাস করবে। হ্যাঁ, আর রেকর্ডিং আমি একটু পরে চালিয়ে দিচ্ছি। যদি হয়ে গেল তো ভালো আছে, অনেক লম্বা রেকর্ডিং আছে তো। ভালো ভালো, তাহলে কালকে দিয়ে দেবো আবার। আচ্ছা, কেউ একজন বলছি বলছে। স্যার, হ্যাঁ বলো। বলছি যে অঙ্ক করার সময় না মাঝে মাঝে একটু খুব প্রবলেমে পড়ে যায়, তখন মনে হয় কি যে এই প্রবলেমটা এখনো সলভ না হলে অস্থিরতা লাগে। তো সেই সময় ওইটা, আপনাকে ফোন করতে চাই, কিন্তু আমি আবার সাহস পাই না যে আপনি ক্লাস করাচ্ছেন নাকি, এরকম হ্যাঁ একটা হ্যাঁ, ব্যাপার দেখো চলে না, আসছে। দেখো আমি অ্যাভেলেবল থাকলে অবশ্যই ফোন ধরবো, সবসময় তো অমনি হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে এটা না, তোমার কন্ট্রোলের ব্যাপার। এটা তোমার কন্ট্রোলের ব্যাপার। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তোমার কন্ট্রোলের ব্যাপার। ঠিক আছে, এই অঙ্কটা আমি তুললাম। এটা কি বলতো, মানে এটা হয়, আমাদেরও মানে হতো আগে, যে আমরা পরপর সবই অঙ্ক করতে যাই, কিন্তু সেই মুহূর্তে ওটা হচ্ছে না, তো মাথা থেকে মানতেই পারছি না, ওইটা অঙ্ক নিয়ে বসে থেকে যাচ্ছি। ঠিক আছে, এটা হয়। ওটাকে একটু তোমাকে আচ্ছা। সহ্য করতে হবে, যে এখন পাচ্ছি না, পরের দিন। সাধারণত আপনি কখন ফাঁকা থাকেন? সাধারণত আমি দুপুরবেলা ফাঁকা থাকি, সব থেকে ভালো সকাল থেকে দুপুর, সন্ধ্যের পরটা একটু বিজি থাকি। ও আচ্ছা, ঠিক আছে, জানা থাকলো। আর এখন আমাদের স্কুল খুলে যাচ্ছে, শোভন আমাকে ফোন করলে 11:30-এর পরে ফোন করে, আশা করছি পেয়ে যাবে স্কুল যেতে। ঠিক আছে, 11:30 পর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা স্যার। স্যার, জেনারেল সায়েন্সটা কবে শুরু করবেন? শুরু তো করার কথা ছিল। পরিবেশটা শুরু করেন স্যার। পরিবেশটা তোমার প্রাইমারি, হ্যাঁ স্যার। প্রাইমারি আপার প্রাইমারি দুটোই আছে স্যার। আপার প্রাইমারিতে পরিবেশ নেই সম্ভবত, প্রাইমারিতে আছে। ঠিক আছে, প্রাইমারিতে ওই সিটেরটাও আছে প্রাইমারিতে স্যার, স্যার। ও দুটোই আছে তো। পরিবেশটা এই হ্যাঁ মুহূর্তে একটু দেরি হবে শুরু করতে। হ্যাঁ, পরিবেশটা তো জেনারেল সায়েন্সটা শুরু করবো। হ্যাঁ, তার মধ্যে কিছু হ্যাঁ। পরিবেশের পার্ট হবে তো। আচ্ছা শোনো, তোমাদের হুম রুটিনটা না, শোনো, আমার যেহেতু স্কুল খুলেছে, হুম, সব রুটিন আমার ঢেলে সাজাতে হচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা। তোমাদের তো অঙ্কের ক্লাস একদিন হবে। এবার তোমাদের না, হ্যাঁ, তোমাদের ওল্ড ওল্ড পিটির ক্লাসটা ছিল হচ্ছে শনিবার, ওল্ড ছিল শনিবার দুপুরে দুপুর। ছিল হ্যাঁ, আর হচ্ছে হুম, নিউ পিটি শনিবার রাত, আর রাত্রি। মঙ্গলবার রাত। হ্যাঁ এবার হ্যাঁ আমাকে তাহলে ওল্ড পিটি যেহেতু একদিন ছিল, রোববার আমার কোনো ডেট নেই। হুম হ্যাঁ, রোববার পারবো না পড়াতে। হুম তো এবার হচ্ছে হুম আমার সোমবার বুক আছে, তোমার শুক্রবার আছে, বুধবার আমার, মঙ্গলবার দুপুরে নেটের ব্যাচ ছিল, তাকে আমাকে বুধবার করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ঠিক আছে হচ্ছে, স্যার, করে দিন। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমাদের সপ্তাহে একদিনই ম্যাথের ক্লাস হবে, ওকে স্যার। মঙ্গলবার। আচ্ছা, ওল্ড আর পিটি, শনিবার? ওল্ড পিটির ক্লাস শনিবার রাত্রেবেলা হবে। হ্যাঁ, ও আচ্ছা। ওল্ড পিটির হুম, এর মধ্যে ওলপিটির ম্যাথ ক্লাসটা শনিবার রাত্রিবেলা হবে, আর আমাদেরটা কি তাহলে শনিবার দুপুরে হবে? শনিবার মানে দুপুরে ইভিএস, হবে না তো, মঙ্গলবার দুপুরে। মঙ্গলবার, সরি, মঙ্গলবার দুপুরে। সন্ধ্যা সন্ধ্যা, আচ্ছা, মঙ্গলবার সন্ধ্যা। মঙ্গলবার সন্ধ্যায়। তাহলে আমাদের ম্যাথ ক্লাসটা কবে হবে স্যার? মঙ্গলবার সন্ধ্যা ম্যাথ ক্লাস তোমাদের, নিউ আচ্ছা, আর সায়েন্সটা? সায়েন্সটা ওল্ড নিউকে একসাথে করাবো, কিন্তু কবে করাবো ওটা নিয়ে আমি চাপে পড়ে গেছি। ও হুম, আচ্ছা, বৃহস্পতিবারটা আপাতত ফাঁকা আছে, দেখছি কি করা যায়। হুম। ঠিক আছে স্যার। আর ওই রোজ রোজ আসলে অনুলেখা, সত্যি কথা বলতে কি, হ্যাঁ বাড়িতে একটু রেগে থেকে যায়, সকাল থেকে বেরোই তো, তারপরে এসে হ্যাঁ, বসে গেলাম। হ্যাঁ হ্যাঁ, একটা আচ্ছা দিন আচ্ছা সময় দিতে আচ্ছা। পারছি না। ঠিক আছে, দেখছি। হ্যাঁ, একটা ক্লাস তো আমাকে হ্যাঁ কাটছাঁট করতে হবে। আমি ভাবছি আমার কম্বাইন্ড দুদিন হয় সপ্তাহে, তো ওই কি বলে হ্যাঁ সোমবার শুক্রবার ওই কম্বাইন্ড একটা ব্যাচ পড়ে বিসিএস এর জন্য। ঠিক আছে, তো হুম হুম। ওটা হচ্ছে বোধহয়, ওটা কেটে একদিন করবো, তাহলে তোমাদের একটা ক্লাস বার করা যাবে।
আচ্ছা স্যার। তো সেই ডিসিশনটা এই সপ্তাহেই নিয়ে নেবো, এই সপ্তাহে মানে কনফার্ম করছি তোমাদের। এতদিন করছিলাম যে করবো করবো, হুম। এই পুজো টুজো গেল বুঝলে তো, তোমরাও ঘুরছো হ্যাঁ আমিও স্যার। ঘুরছি, হ্যাঁ, ডেট হ্যাঁ বার স্যার। করতে পারিনি, সত্যি কথা। হ্যাঁ 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 স্যার, কবে যে ক্লাসটা হবে টেনশনে আছি স্যার। হ্যাঁ। মানে শোভন ক্লাসটা চাপ ডেটটা নিও না, নিয়ে আছি স্যার। আমি, শোভন চাপ নিও না, আছি আমি। ম্যাথটা শিখতে না পারছো তো স্যার, শোভন? হুম। না স্যার, আমি ওটা বলছি না স্যার। কোনটা বলছি বলুন তো? বলো। ওই ক্লাসে যে ডেটটা না, ওই ডেটটা অনেক সময় শ্যামল স্যারের সঙ্গে ম্যাচ করে যায়, তখন আমি সমস্যা হ্যাঁ পড়ে যাবো। এইটা মানে একটা এরকম হয়েছে জ্বালা গো, বাংলা স্যারের শ্যামল সঙ্গে। স্যার তোমাদের এত রকমের হ্যাঁ ক্লাস স্যার, করান না, আমিও ওই ফাঁকা খুঁজে টেট পাই না। পিটির প্রচুর ক্লাস স্যার শ্যামল স্যারের, তো শ্যামল তো স্যার হ্যাঁ প্রচুর ও। ক্লাস, হ্যাঁ, হুম। পিটির ক্লাস, টেটের ক্লাস, ইংলিশের ক্লাস, ঠিক আছে, হ্যাঁ স্যার। সাইকোলজি যেটা ক্লাস, 3-4 রকমের ক্লাস তোমাদের। শ্যামল স্যার ডেটের ফাঁকে তুমি ঠিকই বললে, আমি ওটা নিয়ে চাপে থাকি বুঝলে। হ্যাঁ আচ্ছা স্যার, ওটাই বলছিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো ডেটটা ইয়ে করে দেবো, সামনের সপ্তাহে বের করে দেবো। কেউ একজন বলছিলে আমাকে প্রথমে অংশীদারি কারবারে কিছু অঙ্কে প্রবলেম ছিল, কার ছিল? হ্যাঁ স্যার, আমার ছিল। পিঙ্কি বলো কোনটা। হ্যাঁ স্যার, 20 আচ্ছা নম্বর, বাকিদের 20 ক্লাস নম্বর। শেষ হয়ে গেছে, যদি মনে করো ক্লাসে থাকবে থাকতে পারো, বা লেফটও করতে পারো, হ্যাঁ। স্যার আমি রাবিয়া বলছি, স্যার, একটু লাভ স্যার আমি ক্ষতির একটা লিভ করে অঙ্ক যাচ্ছি। করবো। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার একটা কথা ছিল। মৌসুমি একটু পরে, স্যার বলছি কি প্রত্যেক মৌসুমি একটু পরে। রাবিয়া বলো কি বলছিলে? বলছিলাম লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক একটু করিয়ে নেব, সেই এই জন্য আমি তোমাদের তো আছি। লাভ ক্ষতি হয়নি এখনো, পার্সেন্টেজ তো শুরু হলো। না, আমার রাবিয়া বলছি আমি, ওল্ড পিটি। তোমাদের ওল্ড পিটি ক্লাসে তো আজকে নেই, তোমার তো নিউ পিটি ক্লাস না আজকে। নেই, আপনি বলেছিলেন না যে প্র্যাকটিসের জন্য ঢুকে যেতে আচ্ছা পারো। ঠিক আছে, একটু পরে করাচ্ছি, আগে ইয়েকে করাই, তার আগে মৌসুমীর সঙ্গে একটু বলি। মৌসুমি কি বলছো বলো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। মৌসুমি, মৌসুমি পোদ্দার কিছু বলছো? স্যার, স্যার বলছিলাম কি হ্যাঁ, বলছি যে মঙ্গলবার রাত্রি 8টাতে ম্যাথ ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা math class হবে। ঠিক আছে স্যার, আমি লেট করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো ইয়ে, রাবি একটু গুড থামো, আমি নাইট আগে স্যার। এটা করে দিই, ওই কি বলে হচ্ছে ওই অংশীদারিটা, তারপর তোমাকে করাচ্ছি, হ্যাঁ। পিঙ্কি স্যার বলো। আমাদের মঙ্গলবার হ্যাঁ স্যার, 20 নম্বর। করেন স্যার। পিঙ্কি বলো কোনটা, 20 নাম্বার না? 20 নম্বর স্যার। হ্যাঁ, এ এবং বি যথাক্রমে 2560 টাকা এবং 2000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে বছরের শেষে। এটা সোজা তো গো। ও না, এটা সোজা না, তিনজন আছে না, এবিসি, 3 জন আছে। এ বি সি। তিনটে জিনিস কি কি পিঙ্কি? একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে সময়, কি বলেছে? মূলধন, সময় আর একটা কার্যকরী মূলধন। হ্যাঁ। না এখানে সময় কিন্তু কোনো গল্পই করেনি, সময় সবার একই কথা বলেছে, দেখো হ্যাঁ, তো। সময় বলেনি তাহলে এখানে। এটা আমি বলছি মূলধন আর লাভের গল্প করব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, স্যার। মূলধন হচ্ছে এর হচ্ছে 2560 টাকা, বি এর হ্যাঁ, হচ্ছে 2000 টাকা, 2000। ঠিক আছে। আর বছরের শেষে লাভ হচ্ছে 1105, 1105। তার মধ্যে এ পাচ্ছে হচ্ছে 320। হ্যাঁ। আচ্ছা এ তাহলে কত অংশ পাচ্ছে বলতে পারবে? এ এ মূলধনের কত অংশ পাচ্ছে, পাচ্ছে? এই মূলধন না, লাভের। আচ্ছা ছেড়ে দাও, লাভের ঘরে আমি 320 কে লিখলাম, হ্যাঁ ঠিক আছে। ওটা সেটা। হ্যাঁ হ্যাঁ, সেটা এ আচ্ছা পাচ্ছে, তাহলে বি পাবে 535। বাহ, কি করে বার করলে? ওটা লাভ থেকে এ যেটা পেয়েছে ওটা বিয়োগ করে। বিয়োগ করে কি করে হচ্ছে? লাভ। লাভ হ্যাঁ স্যার, 1105 মোট। টাকা, হ্যাঁ হ্যাঁ, তার সেটা থেকে থেকে। 320 বাদ দিলে সি এর টাকাটা কোথায় গেল না তাহলে? না, না, সেটা। ঠিক ও, আছে, সেটা হচ্ছে 320, আর এখানে বের করেছি বিয়েরটা 250। 320 বাই 2560 ইন্টু 2000, এটা কি করে হলো বলে দেবো? 320 বাই 2560। আচ্ছা 2560 টাকা যদি মূলধন হয়, লাভ হয় 320 টাকা, ঠিক আছে, বুঝলে? এই যে এটা হ্যাঁ 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 এ স্যার, হ্যাঁ। 2560 টাকা খাটিয়ে লাভ পাচ্ছে 320 টাকা, তাহলে বি তো 320, খাটাচ্ছে হ্যাঁ। 2000 টাকা, সে কত লাভ পাবে? ঐকিক নিয়মে একে কত হবে আর 2000-এ কত হবে, বুঝলে? আচ্ছা, হ্যাঁ স্যার। 320 বাই 2560
ইন্টু 3000, শূন্য শূন্য কেটে গেল। কাটাকুটি এবার কি করে করবো বলো? 4 দিয়ে কাটবো, হ্যাঁ, ওই বিভাজ্যতার নিয়ম একটা চ্যাপ্টার আছে, করাতে হবে। 4 দিয়ে কাটলে হচ্ছে 6 আর 4, 4 দিয়ে কাটলে হচ্ছে এখানে হচ্ছে 8 আর 0, 8 দিয়ে কাটলাম 10, 8 দিয়ে কাটলাম 8, 8 দিয়ে কাটলাম 25 কে, সরি 300 কে, 3 8 24, 8 দিয়ে 300 যাচ্ছে না তো, এদিকে যাচ্ছে, 4 যাচ্ছে। আচ্ছা 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটছে 300 কে, 4 7 28, ঠিক আছে, আর 4 5 20, 75 গুণ 5, 75 গুণ 5 হয়ে যায় 5 5 25, আর 5 7 35, আর 2 37। বুঝতে পারলে পিঙ্কি? আচ্ছা, হ্যাঁ স্যার। কাটাকুটি একটু লম্বা হয়ে গেল না? হ্যাঁ একটু হলো। কাটাকুটি সহজ ভাবেও করা যায় এরকম, ঠিক আছে, বলে দিচ্ছি, তাহলে বলে দিবো এখন সহজটা। আচ্ছা বলে দিন। প্রথম কথা হচ্ছে এই যে 256 আছে না, 256, এই 256 হচ্ছে 16 বর্গ, বুঝলে, হ্যাঁ হ্যাঁ 16 গুণ আচ্ছা 16, হ্যাঁ স্যার। আর এখানে আছে 32, 25 60 আছে, শূন্য শূন্য তো কেটে দিলাম এখানে, হ্যাঁ, এখানে আছে 32, হ্যাঁ তাহলে আমরা 16 দিয়ে কাটাকুটি করতে পারবো? হ্যাঁ 16 স্যার। দিয়ে কাটলে 2, আর 256 কে 16 2 দিয়ে কাটলে হয়ে গেল 16, 16 দিয়ে 16 2 দিয়ে 16 কে কাটলাম 8, 8 8 দিয়ে 8 কাটলে হচ্ছে 8 25 200, 0। আগেরটাই কত এসেছিল, এমনি এসেছিল না ভুল এসেছিল? 375 এসেছিল, তাহলে কোথায় গন্ডগোল করলাম গো? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। 16 256, তাহলে আগেরটাই মনে হয় কাটাকুটিতে একটা কিছু ভুল করেছিলাম, হ্যাঁ তাই তো হবে। স্যার আপনি ওটাকে 3000 করে দিয়েছিলেন, হ্যাঁ তাহলে 2000 শোনো, টাকে কেন 3000 বলছি, করেছিলেন। এই 2560 টাকা খাটিয়ে 320 করছে, আর এই 2000 টাকা খাটিয়ে তার থেকে বেশি করবে? করবে না তো, কমই করবে। এই যে দেখছো হিজিবিজি করতে গেলে আমারও ভুল হয়ে যায়, বুঝলে তো, এই বড় বড় ক্যালকুলেশন এই জন্যই অ্যাভয়েড করতে হয়। এটা হয়ে ও অবশ্য লিখতেও ভুল করেছিলাম, ঠিকই আছে। তো কি হচ্ছে 250 হলো, ঠিক আছে পিঙ্কি? তাহলে হ্যাঁ স্যার। এ লাভ পেলো 320, বি লাভ পেলো 250, তাহলে সি পাবে বাকিটা। তাহলে আমরা এ আর বি মিলে কত হচ্ছে যোগ করে, এই দুটো যোগ করে 570 হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে 570 হ্যাঁ বাদ হ্যাঁ দেবো, 5 হ্যাঁ 3 535, 535। সি পেলো তাহলে 535। আমরা আবার একবার ঐকিক নিয়ম করব, হ্যাঁ, আমরা আবার একবার ঐকিক নিয়ম করব। আমরা বি এর ডেটা নিচ্ছি, একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ঠিক আছে। কি ব্যাপার কাজ করছে না কেন, একটু ওয়েট করো, হ্যাঁ। হ্যাঁ স্যার। তো কি হচ্ছে 250 টাকা লাভ হয় যখন খাটে হচ্ছে 2000 টাকা, 1 টাকা লাভ হলে কত টাকা খাটে, আর 535 টাকা লাভ হলে কত টাকা খাটে, তাহলে 200/250 ইন্টু 535। বুঝতে পারলে? হলো? শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 4, 5 দিয়ে কাটলে হচ্ছে 107। তাহলে কি হচ্ছে, আবার কিছু ভুল করলাম, কোথাও একটা শূন্যের গন্ডগোল আছে, হ্যাঁ এই যে 2000, এটা 2000 হবে, সরি, বুঝতে পারছি। ও হ্যাঁ বললাম না। আচ্ছা তাহলে কত হচ্ছে 428 শূন্য 4280, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অঙ্কটা করতে যত টাইম লাগলো, মানে যত বোঝাতে টাইম লাগলো, করতে তত টাইম লাগে না, হ্যাঁ। একবার আমি আবার রিপিট করে প্রসেসটা দেখিয়ে ঠিক দিচ্ছি, আছে ওকে, স্যার। দেখে নাও নাহলে ঘাবড়ে যাবে আবার। মূলধন হলো কত, 2560, আচ্ছা ওটা বুঝতে পেরে গেছি আর। হ্যাঁ
করতে পারবে তো তাড়াতাড়ি করে? বাস ঠিক আছে। তারপর হ্যাঁ বলো। স্যার করতে পারবে। এবার 29 নম্বর স্যার। 29 নম্বর এ ও বি যথাক্রমে 3,000 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এই ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা বেতন পায়। বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। 1 বছরে সি মোট পেল হচ্ছে এ পেল হচ্ছে 390 টাকা। তাহলে বি কত টাকা পায়? তাহলে এ আর বি এর ঠিক আছে 3 টাকা 4 টাকা অনুপাত ছিল। ওকে, হ্যাঁ তার মধ্যে 3 এ টাকা 4 পাচ্ছে টাকা। প্রতি মাসে 10 টাকা করে। তাহলে 12 মাসে কত পাচ্ছে? হ্যাঁ 120 টাকা। 120 হ্যাঁ। ও মোট পেয়েছে 390 টাকা, তার মধ্যে 120 টাকা পেয়েছে হ্যাঁ বেতন হিসাবে, বাকি টাকাটা পেয়েছে লাভের ভাগ 270 টাকা। আচ্ছা। বুঝলে? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এই যে 3 ভাগ পেয়েছে, এই 3 ভাগের মান হচ্ছে 270, তাহলে 4 ভাগের মান হয়ে যাবে 360। হ্যাঁ, ঐকিক নিয়মে। ওকে, আচ্ছা বুঝতে পারলে কি বললাম? এই 360 জায়গাটা মনে হয় বুঝতে পারলে না, না? 270 3 ভাগ কি করে হলো? 360 কি করে হলো ওটা বুঝতে পারলাম না ঠিক। 3 একক মানে হচ্ছে 270 টাকা, 1 একক মানে হচ্ছে 90 টাকা, বি এর ভাগে 4 একক মানে 4 গুণ 90, ঐকিক নিয়মে। আচ্ছা হুম, ক্লিয়ার ঠিক হলো? আছে বুঝলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলো কোনটা আছে? আর 31 নম্বর। 31 নম্বর। এ বাই বি বি বাই সি সমান সি বাই ডি, 40,000 টাকা। পরীক্ষায় এসেছিল এসএসসি সিজিএল টায়ার 1। দেখো, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান 1/3 হলো এটা। হ্যাঁ এখান থেকে এ বাই বি, আচ্ছা আগে লিখে নি, এ বি সি ডি। এ বাই বি মানে 1/3, ঠিক আছে? হ্যাঁ তাহলে 1/3 হ্যাঁ এ স্যার। হলো 1, বি হলো 3। একইভাবে বি বাই সি, হ্যাঁ ঠিক আছে, 1/3 মানে বি হলো 1, সি হলো হ্যাঁ 3। একইভাবে সি 3 বাই হলো ডি, 3 হ্যাঁ 1/3 মানে সি হলো হ্যাঁ 1, ডি হলো 3। অনুপাত করেছিলে আমার কাছে? হুম হ্যাঁ হ্যাঁ করেছিলাম ওখানে 3 মনে 3 পড়ছে হবে এটা? এদিকে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ 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 3 3 এখানে 3 এখানে 1 1 1 1 3 হ্যাঁ 9 তারপর 2 27। 27 তাহলে হ্যাঁ আমার এটা অনুপাত হয়ে 1 গেল, 3 ঠিক আছে? মোট লাভ হয়েছে আচ্ছা 4 লাখ। ও তারপর মোট লাভের থেকে আচ্ছা এবার পেরে যাবো সি সি এর এর ভাগে লাভ 9 তাহলে ইউনিট তাহলে পড়বে, সি ঠিক এরটা আছে? বের করতে হবে হ্যাঁ 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 9 পেরে ইউনিট। যাবো স্যার আর আছে? স্যার এর আগেরটা করালেন যে ওটা একটু আনেন তো এর স্ক্রিনশট নিয়ে নি 29 নম্বরটা হ্যাঁ স্যার ঠিক আছে আর নেই স্যার আচ্ছা, রাবিয়া আসো, আসো রাবিয়া। আছি স্যার। বলো, আমি ভাবলাম তুমি ধৈর্য আছে তো। না আছি মানে আজকে আপনাকে ক্লাসটা ফোন অনেক করে লম্বা ডিস্টার্ব হলো। করিনি, আমি ভাবলাম যে ব্যাচে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ বলো না কোনো, আচ্ছা আমি বলছিলাম আমি যে না আমি না আপনার লাভ ক্ষতি হ্যাঁ বলো রাগ প্রতি পৃষ্ঠা নাম্বার। লাভ আপনার 437 বলো। 28 নম্বর অঙ্কটা আপনি কিরকম করে বলেছিলেন একটা একটু বলে দেন, তারপর হ্যাঁ আমি হ্যাঁ 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 পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে হুম মূল্য। মূল্য হ্যাঁ কিনছে, কেনা মানে ক্রয়। হ্যাঁ, হ্যাঁ ক্রয় হচ্ছে 5 টাকায় কিনছে 4টা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর বিক্রি করছে 5টা 4 টাকায়। 4 টাকা আমাদের সবসময় সংখ্যাকে সমান করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো কেমনি। 1 টাকার হিসাব মানে একটার দাম কত, বুঝলে তো? একটার ক্রয় মূল্য কত আর একটার বিক্রয় মূল্য কত, ঠিক আছে? বুঝলে আচ্ছা রাবিয়া? তো সেই হিসাবে করে হ্যাঁ আমরা স্যার বুঝেছি করতে হয় তো, মানে সমান সমান করলে হ্যাঁ করতে হয় যে একটা জিনিস 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করলাম, তো 5 টাকা লাভ হলো। আমাদের কাজ হচ্ছে হুম এখানে সংখ্যা সমান করতে হয় যদি আমরা ভগ্নাংশকে উড়াতে চাই। তাহলে এখানে আছে 4, এখানে 5, সংখ্যা আমাদের সমান করতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি করব?
সংখ্যা এই তো লসাগু 4 5 20। একে 5 দিয়ে গুণ করব আর একে হচ্ছে 4 হ্যাঁ দিয়ে গুণ ওকে করব। 4 দিয়ে গুণ করবো। আচ্ছা, সংখ্যা যদি 5 গুণ হয় দামও 5 গুণ হয়ে যাবে, মানে 25 টাকা হয়ে যাবে। হ্যাঁ আর সংখ্যা যদি 4 গুণ হয় দামও 4 গুণ হয়ে যাবে, মানে 16 টাকা হয়ে হ্যাঁ যাবে। অর্থাৎ হ্যাঁ 20 হ্যাঁ খানা পেনও কিনলো 25 টাকায় আর 20 খানা পেনও বিক্রি করলো 16 টাকায়, সংখ্যাটা সমান করে দিলাম, বোঝা গেল? বোঝা গেছে। তাহলে 25 টাকা কিনে 16 টাকায় বিক্রি করেছি, এবার বাকিটা করতে পারবে? হ্যাঁ পারবো, ঠিক আছে। এবার নয়, পারবো স্যার। নয়, এটা হচ্ছে লস হচ্ছে 9/25 ইন্টু 100, 36% লস। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার পারবো স্যার। ঠিক আছে, তাহলে আজ আপাতত হ্যাঁ হ্যাঁ এইটুকুই থাক। হ্যাঁ, ভালো করে ঠিক প্র্যাকটিস আছে। করো, ভালো করে পড়াশোনা করো, আবার সামনের সপ্তাহে দেখা হচ্ছে। হ্যাঁ, শনিবারটা ক্লাস অফ থাকবে তোমাদের, ঠিক আছে?